বিকেলের দিকে কনেকে নিয়ে বরপক্ষের সবাই চলে আসে। কনের জন্য মিষ্টি, দুধ, সেমাই রেডি করে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। কনেকে মিষ্টিমুখ করানো হলো। এরই মধ্যে সায়নের কয়েকজন বন্ধুরা ড্রয়িং রুমে চলে আসে কনেকে দেখতে। আমি ওদের কথাবার্তার আওয়াজ পেয়ে আলগুজ ড্রয়িং রুম ত্যাগ করে রান্নাঘরে চলে আসি। ওনার বন্ধুরা এক একজন এক এক রকম মন্তব্য করছেন সানাকে দেখে। ওনাদের কথা শুনে আমার গা শিউরে উঠছে। ওনার এক বন্ধু আমার তথাকথিত দেবর তো বলেই ফেলল, ইস ভাবি, আপনাকে তো একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লাল শাড়ি, লিপস্টিকে আপনাকে একদম সেই লাগছে। তাই তো বলি, সায়ান বিবাহিত হয়েও শাড়ির দিকে কেন চোখ দিয়েছিল? আপনাকে দেখে তো আমিও ফিদা হয়ে গেছি। তাহলে বেচারা সায়ান কি করবে? একে তো ওর বউ, তাও আবার আনস্মার্ট, আর আপনি তো সাক্ষাৎ এক পরী। আরেকজন তো বলেই বসলো, শুনেন ভাবি, সায়ান আপনার আবদার পূরণ করতে না পারলে আমাদেরকে বলবেন, দেখবেন বলতেই বান্দা হাজির। একথার পর ড্রয়িং রুমে হাসির রূপ পড়ে যায়। সবার মধ্যমণি সানাও ওনাদের হাসি ঠাট্টার সাথে তাল মিলিয়ে ওনাদের সাথে খুশ গল্পে মেতে উঠেছে। নতুন বউ হিসাবে ওর মধ্যে কোনো জড়তাই নেই। ড্রয়িং রুমের সব কথা আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি। ওনার বন্ধুদের কথা শুনে আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছি আর আল্লাহর কাছে সানার হেদায়েতের জন্য দোয়া করছি। এখানে একটি কথা, সানা যদি পর্দা মেনে চলতো এবং মাহরাম পুরুষ মেনে চলতো, তাহলে সে কখনো পরপুরুষের চোখে আকর্ষণীয় হয়ে উঠত না। এমন পরিস্থিতিও তৈরি হতো না। প্রতিটা নারীর মনে রাখা উচিত, আপনি আপনার স্বামীর কাছে আকর্ষণীয় হন আর না হন, শয়তান আপনাকে আরও 10 জন পুরুষের চোখে ঠিকই আকর্ষণীয় করে তুলবে। কারণ পুরুষেরা সাধারণত নারীর দিকে প্রবৃত্তি ও কামভাব নিয়ে তাকায়। এর বিপরীত যে বলবে সে মৃত্যু। কারণ আল্লাহ তাআলা পুরুষের মধ্যে নারীর প্রতি মোহের সৃষ্টি করেছেন এবং নারীর মধ্যে দিয়েছেন পুরুষের প্রতি গভীর আগ্রহ। অধিকন্তু নারীর মধ্যে রয়েছে দুর্বলতা ও কোমলতা। ফলে নারী পুরুষের সহাবস্থানে শয়তান স্নায়ুতন্ত্র ও অনুভূতিগুলোকে প্ররোচিত করার মোক্ষম সময় মনে করে। নিজের রুমে এসে আমার বিয়ের দিনের কথা মনে করছি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বিয়ের দিনে আমার শাশুড়ি মা আমাকে এভাবে সবার সামনে প্রদর্শন করাননি। বিশেষ করে তো পুরুষের সামনে একেবারেই নয়। ওই দিন আমি খুব অবাক হয়েছিলাম আমার শাশুড়ি মায়ের আমার প্রতি এত কেয়ার দেখে। আজ তো আমার শাশুড়ি মা ওনার রুম থেকে বেরিয়ে হচ্ছেন না, নয়তো ওনাদের নটবাজি বের করতেন উনি। এই বাড়িতে সবাই ইসলামী নিয়মকানুন না মানলেও আমার শাশুড়ি মা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেন। সবাই তো ইসলাম মানে জুমার নামাজ, 2 ঈদের নামাজ আর বৃদ্ধ বয়সে হজ করা আর নাম করার জন্য লাইন বেঁধে জাকাত দেয়াকেই মনে করে। ওনার জন্য দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। ওনাকে সামনে রেখেই ওনার বন্ধুরা সানাকে নিয়ে কত অশালীন মন্তব্য করলো, আমাকে নিয়ে যত আজে বাজে কথা বললো, অথচ উনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন। উনি দিন দিন এত পরিবর্তন হয়ে যাচ্ছেন। ওনার পরিবর্তনে মনে মনে খুব কষ্ট পেলাম। চোখের পানি মুছে পবিত্র কোরআন মাজিদের এই আয়াতের কথা মনে করলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই দুঃখের পরে আছে সুখ, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 94, আয়াত 5-6। এখন আমি যে কারণে কষ্ট পাচ্ছি, ইনশাআল্লাহ পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে এমন সুখ দিতে পারেন যেই সুখের কাছে এই দুঃখ কিছুই না। এভাবে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই পাল্টে গেছে। উনিও একেবারে পাল্টে গেছেন। প্রয়োজন ছাড়া উনি আমার সাথে কথাই বলেন না। আগে যদিও ওনার ফজরের নামাজ মাঝে মাঝে মিস হতো, তবু অন্যান্য ওয়াক্তের নামাজ ঠিকই আদায় করতেন। কিন্তু এখন তো ফজরের নামাজ একেবারেই পড়েন না, বাকি ওয়াক্তও মিস করেন। সানা আর ভাবি সব সময় সিরিয়াল দেখা, শপিং করা আর আড্ডাতেই ব্যস্ত থাকেন। আমি রান্না করে ঘর গুছিয়ে শ্বশুর শাশুড়ির খেয়াল রেখে যতটুকু সময় পাই আল্লাহর ইবাদতে মনোনিবেশ করার চেষ্টা করি। আজকে সকালে সায়নার রুমে গিয়েছিলাম বাবার বাড়ি যাওয়ার কথা ওনাকে বলতে। রুমে প্রবেশ করতেই শুনলাম সানা আমার নামে সত্য মিথ্যা কথা দিয়ে ওনার কান বাড়ি করছে। আমাকে দেখেই ও কথা বলা বন্ধ করে দেয়। আমি ওইসব কথা না শোনার ভান করে ওনার কাছে বাবার বাড়ি যাওয়ার পারমিশন চাইলাম। আমার কথা শুনে উনি কিছু বলার আগেই সানা বলে উঠল, আপু তুইও না, সব কিছুতেই তোর বাড়াবাড়ি। ওকে দেখে যে কেউ বলবে তুই বাজা মাছ উল্টে খেতে পারিস না। আড়ালে আড়ালে শাশুড়ির কান আমার নামে বাড়ি করিস।
মা তো আমাকে দেখতেই পারে না। বাবার বাড়ি যেতে চাচ্ছিস, যা না। সব কিছু কি স্বামীকে জানিয়ে করতে হয়? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে ওনার থেকে একেবারে বিদায় নিতে এসেছিস। কথাগুলো এক নাগারে বলে সানা ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। আমি কিছু না বলে চলে আসতে যাব এমন সময় ওনার ডাকে আমি পেছন ফিরে চাইলাম। তৈরি থেকো, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। সায়ানের কথা শুনে আজকে অনেকদিন পর আমার মুখে হাসি ফুটল। ওনার কথা শুনে সানা ওনার সাথে প্রচণ্ড ঝগড়ায় লিপ্ত হলো। আজ শুক্রবার হওয়ায় ওর বান্ধবীকে নাকি বলেছে সায়ানকে নিয়ে ওর বাসায় বেড়াতে যাবে, কিন্তু আমার কারণে ওর যাওয়াটা ক্যান্সেল করে দিলেন। সানার সাথে ঝগড়া করে উনি রুম থেকে বেরিয়ে যান। আমি বারবার দুজনকে বোঝাতে গিয়েও ব্যর্থ। আপু, তুই এবার শান্তি হয়েছিস? তুই তো এটাই চাস, যাতে আমরা দুজন ঝগড়া করি। এত কষ্ট করে শিলার বাসায় যাওয়ার জন্য ওনাকে রাজি করিয়েছিলাম, মাঝখানে তুই এসে সব কিছু এলোমেলো করে দিলি। আমি এখন আদনান আর শিলাকে কি বলবো? ওরা তো আমার জন্য অপেক্ষা করছে। আমি ওর পাশে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, আমি সত্যি জানতাম না রে, তুই যে ওনাকে নিয়ে শিলার বাসায় যাচ্ছিস। জানলে এভাবে তোকে কষ্ট দিতাম না। আচ্ছা, আমি দেখছি ওনাকে রাজি করাতে পারি কি না। উনি মনে হয় ছাদে গেছেন, তার আর কোনো দরকার নেই। আমি সবই বুঝি, এইসব তো ওনাকে পটানোর ফোন দিই। আমার নামে ওনার কান ভারী করতে এটাই তো মোক্ষম সময়। আমি চোখের পানি মুছে বললাম, সবাইকে তোর মতো মনে করিস না বোন। একটা কথা ভুলে যাস না, আমার উসিলাই তুই এখানে, আর আজ তুই আমাকে দেখতে পারিস না। আমার কথা শুনে সানা বলল, তো কি করব আমি? হ্যাঁ, উঠতে বসতে ঘুমাতে সব সময় শুধু তোর গুণগান। এসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। এতই যখন বউ পাগল ছিলেন, তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন? আমি কি এখানে নাচতে নাচতে চলে এসেছি নাকি? ওর কথা শুনে আমি ওর পাশে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, আচ্ছা বোন, মাথা ঠান্ডা কর। স্বামীর সাথে এভাবে উঁচু গলায় কথা বলে না। যা গিয়ে অজু করে আয়, দেখবি মাথা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কেন, এখন অজু করলে কি হবে? আমি ওর কথা শুনে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানি দ্বারা আগুন নির্বাসিত হয়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন রাগান্বিত হয়, সে যেন অজু করে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4786। মাথা তো আমাকে ঠান্ডা করতেই হবে, নয়তো ওনাকে রাজি করাবো কিভাবে? ওনাকে যে আজ না নিয়ে গেলে আদনানের কাছে আমার মান সম্মান কিছুই থাকবে না। ও আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমার ওই বান্ধবীর প্রস্তাব অ্যাকসেপ্ট করে। আমিও ওকে দেখাতে চাই, আমিও ওর চাইতে বেটার হ্যান্ডসাম কোটিপতি কাউকে আমি আমার লাইফ পার্টনার হিসাবে পেয়েছি। আমি ম্লান হেসে বললাম, তোর বাচ্চামি স্বভাব এখনও গেল না। উনি কি বাজারে কোনো পণ্য নাকি যে ওনাকে কারো সাথে তুলনা করে যাচ্ছিস? বোন, এভাবে ওনাকে নিয়ে গিয়ে নিজেকে পরপুরুষের সামনে উপস্থাপন করিস না। মেয়েরা এত সস্তা নয়। মেয়েরা মুক্তার মতো, নিজেকে পর্দার আবরণে ঢেকে রাখ। এই সৌন্দর্য দেখার হক শুধু তোর স্বামীর। আমার কথা শুনে সানা চেতে উঠল। সব সময় তোর সব লেকচার আমার ভালো লাগে না। তুই মনে করেছিস আমি তোর কথায় তোর মতো হুজুরিনী হয়ে বসে থাকবো? নো, নেভার। আমি তোর মতো হতে পারবো না। সায়ান তোকে রেখে আমাকে তো আর এমনি এমনি বিয়ে করেনি। আমি ওর কথায় কান না দিয়ে বললাম, বোন, একটু চুপ থাক। চুপ না থাকলে আমাদের মধ্যে আরও অশান্তি বাড়বে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 4786। এই কথাগুলো বলে আমি রুম থেকে চলে আসলাম। মেঘ মেদুর আকাশে তারা দেখার নেই। মেঘে ঢাকা আকাশটা গুমুট হয়ে আছে। সে আকাশটা এক ফালি চাঁদ কালো মেঘকে সরিয়ে উকি দিচ্ছে পৃথিবীতে। সে আকাশটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সায়ানের সাথে কাটানো পূর্বের প্রতিটা মুহূর্তের কথা মনে করছি আমি। কত সুন্দর ছিল সেই সব দিন, কত ভালোবাসত সায়ান আমাকে। কিন্তু এখন সে সানার আবদার পূরণ করতে ব্যস্ত। আজ যেহেতু বলেছিল বাবার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু মাঝখানে সানা ঝগড়া বাঁধিয়ে সব কিছু এলোমেলো করে দিল। জীবনটা মাঝে মাঝে আমাদের কঠিন সব পরীক্ষার সম্মুখীন করে দেয়। সেসব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে নিজেকে শক্ত রাখা কঠিন হয়ে পড়ে। আমরা চাইলেও এই দিকটার অস্বীকার করতে পারি না। কথাগুলো ভেবে দীর্ঘ শ্বাস ফেললাম। একবার মনে হয় দূরে কোথাও চলে যাই, নাইবা থাকলাম আমি ওদের জীবনে বাধা হয়ে। ভালো থাকুক না ভালোবাসার মানুষটি, কিন্তু হায়, মন যে মানে না। মন বলে আমি কেন বাধা হব? সানাই তো আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে।
পরক্ষণেই মনে হয় সানাই তো এখন ওনার জীবনে সব। আমি 4 বছরেও ওনাকে একটি সন্তানের মুখ দেখাতে পারিনি। তাহলে কি দরকার জঞ্জাল হয়ে ওনাদের মাঝে পড়ে থাকার? তারপরেও এ মায়ার বাঁধন ছেড়ে যেতে বেহায়া মন যে সায় দেয় না। সায়ান আমার সাথে থাকুক আর না থাকুক, একই ছাদের নিচে তো আছি, প্রতিদিন তো ওনাকে দেখতে পাচ্ছি, এটাই বা কম কিসে। আরও কয়েক মাস দিনগুলো আগের মতোই চলছে। সায়ান আমাকে এড়িয়ে চলা, সানার কারণে অকারণে ঝগড়া তো আছেই। ইদানিং রামিসা ভাবি আমাকে ভিন্নভাবে কথার মাধ্যমে বুঝিয়ে দেন সানাই এই পরিবারের যোগ্য বউ। সানাও বাবার সাথে ওনাদের বন্ধুদের বাসায় ভিন্ন পার্টিতে নিজেকে বাহারি রূপে সাজিয়ে অ্যাটেন্ড করে। আমি এসব দেখে মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছি। বারান্দায় বসে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় সিয়াম আমাকে এসে জানালো বাবা আমাকে ডাকছেন। আমি বাবার কথা শুনে তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে গেলাম, কারণ বাবা এ সময় টিভিতে খবর দেখেন। আমি বাবার পাশে গিয়ে বললাম, বাবা আমাকে ডেকেছেন? বাবা আমার কথা শুনে টিভি অফ করে দিলেন। এমন সময় সানা রামিসা ভাবি সেজে গুজে বাবার পাশে এসে বসলেন। বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি 2 বৌমাকে নিয়ে আমার এক বন্ধুর জন্মদিনে যাচ্ছি, তুমিও চাইলে যেতে পারো। আমি বললাম, দুঃখিত বাবা, আমি যেতে পারবো না। বাবা আমরা অনেকেই জানি জন্মদিন সম্পর্কে ইসলাম কি বলে বা এটা পালন করা কতটুকু যুক্তিসঙ্গত। ইসলামে জন্মদিন বা জন্মদিন পালন বলতে কিছুই নেই। বছরে যে দিনটিতে কেউ জন্মগ্রহণ করেছে সেই দিনটিকে তার জন্য বিশেষ কোনো দিন মনে করা বা এই উপলক্ষে আনন্দ ফুর্তি করা অথবা কোনো আমল করার বিষয়ে কোরআন সুন্নাহের কোনো ভিত্তি পাওয়া যায় না। বৌমা থামো তো, তোমার এইসব নীতিবাক্য শোনার জন্য আমার এত সময় নেই। তুমি থাকো, তোমার এসব নীতিবাক্য শুনতে ভালো লাগে না। রামিসা, সানা ওদের থেকে কিছু শিখো। রামিসা বাদ দাও, তোমার বোন সানার দিকে তাকাও। ও যেন সাক্ষাৎ একজন মডেল, যেমন রূপ তেমনি গুণ সম্পূর্ণ একজন স্বাধীন নারী। না চাইতেও তোমাকে বলেছিলাম যাওয়ার জন্য। নিজের কাছে কেমন যেন লাগছিল তোমাকে বাসায় একা রেখে যেতে। বাবার কথা শুনে খুব কষ্ট হচ্ছিল। ওনার কথা শেষ হলে আমি ম্লান হেসে বললাম, বাবা আপনি মনে কষ্ট নেবেন না, আমি যা জানি তাই আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম। জানেন বাবা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হতে পারে না। হয়তোবা তার সফল হবার পেছনে একটু সময় লাগতে পারে। তাহলে আমি কেন ধৈর্য ধারণ করে এই পরিবারের সবাইকে ইসলামের দাওয়াত দিতে পারবো না? আমি সব সময় ধৈর্য ধারণ করে সবাইকে আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রাখার জন্য বলবো। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান, যিনি পরম করুণাময়, আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। আমিও সদা এই সরল সঠিক পথে থাকব আর আপনাদের সবাইকেও এই পথে চলতে বলবো। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা একদিন পুরোপুরি ইসলামে ছায়াতলে ছায়া নেবেন। সায়ান এসে বাবার সাথে আমার এইসব কথা বলা দেখে রেগে যান। তাই উনি রাগের মাথায় দাঁতে দাঁত চেপে বললেন, বাবার সাথে এত তর্ক করছো কেন? কি যোগ্যতা আছে তোমার বাবার সাথে এত তর্ক করার? শুধু পারো তো কতগুলো রান্না করতে, সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াতে, কোনো পার্টিতেও যাও না, বন্ধুদের সামনে বের হওয়া তো দূরের কথা, ভালোভাবে ফোনে কথা পর্যন্ত বলো না। কতটা বিব্রত হতে হয় আমাকে তুমি জানো? আমার বন্ধুরা বলে তোর বউটা না বড্ড সেকেলে। উনি সবার সামনে আমাকে কথাগুলো বলে বাইরে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। উনি আমাকে এসব কি বলে গেলেন? উনি দিন দিন এত পরিবর্তন হচ্ছেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ওনার কথাগুলো শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কোনো কথা না বলে চোখের জল মুছে নীরবে স্থান ত্যাগ করলাম। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে সময় দেখলাম 10টা বাজে। ফজরের নামাজের পর ঘুমিয়েছিলাম। সায়নের কথাগুলো মনে করে সারা রাত ঘুমাতে পারিনি। নামাজের পর বুকের হাহাকারটা একটু কমেছিল, তাই চোখটা একটু লেগেছিল। মনে মনে ভাবছি বাইরে কি জানি হচ্ছে কে জানে। এত বেলা করে ঘুম থেকে উঠেছি, হয়তো কথা শুনতে হবে। ইদানিং রামিসা ভাবি রান্নাঘরে ঢুকলে মুখে যা আসে তাই বলে বেড়ান। কথাগুলো শুনে খুব কষ্ট লাগে। ওনাদের সবার ব্যবহার দেখে মনে হয় আমি এই পরিবারের কেউ না। সবার ব্যবহার যেমন তেমন। নিজের স্বামী যখন স্ত্রীর খেয়াল রাখে না, খারাপ ব্যবহার করে, তখন এই কষ্ট আল্লাহ ছাড়া আর কাউকে বলা যায় না। আনমনে এসব কথাই ভাবছিলাম। হঠাৎ কুরআন মাজিদের এই আয়াতের কথা মনে পড়ে, ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো,
আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত 214। এই আয়াতটি মনে পড়ায় মনে মনে অনেক শান্তি পেলাম। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। এটাই বড় পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই হবে সফলকাম। কারো দুমুঠো ভাত জোগাড় করতে অনেক যুদ্ধ করতে হয়, কারো অপচয় করতে কোনো কষ্ট হয় না। আল্লাহ আমাকে নিশ্চয়ই এই পরীক্ষা করছেন। হ্যাঁ, এটাই মানব জীবন। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তাই আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আল্লাহর দেয়া পরীক্ষায় পাশ করতে হবে। প্রতিনিয়ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। একমাত্র আল্লাহই পারেন আমাদের ক্ষীণ হয়ে আশার আলোকে সূর্যের মতো প্রজ্বালিত করতে। একমাত্র তিনিই পারেন আমাদের চাওয়াগুলোকে বাস্তব রূপে দান করতে। হ্যাঁ, আল্লাহ যদি সাহায্য করেন তাহলে পৃথিবীর কিছুই তা প্রতিহত করতে পারে না। আর আল্লাহর সাহায্য বা নিয়ামত ছাড়া কেউ কিছু সংগঠিত করতে পারে না। তাই আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। দোয়াকে দৈনন্দিন জীবনের একটি অংশ বানিয়ে ফেলতে হবে, কারণ আল্লাহ তাআলা বান্দার এই গুণটাকে খুব পছন্দ করেন। তিনিই তো একমাত্র দোয়া কবুলকারী। এসব ভাবতে ভাবতে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে দেখি সানা আর বাবি মিলে সকালের রান্নার কাজ শেষ করে ফেলেছেন। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো কাজ বাকি আছে কি? আমার কথা শুনে রামেশা ভাবি চেতে উঠে বললেন, সায়নের বন্ধুরা আসছে ওর বউ নিয়ে, আর তুই দুপুর পর্যন্ত পরে ঘুমাচ্ছিস, আর এদিকে আমরা দুজন সকাল থেকে খেটে মরছি। আমি ওনার কথা শুনে খুব কষ্টে নিজেকে সামলালাম, কোনো তর্কে গেলাম না, নয়তো কি বলতে কি বলে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা মনে করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বার প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4802। এ কয়দিন শাশুড়ি বাসায় না থাকায় আমি বুঝলাম একজন নারীর স্বামীর বাড়িতে টিকে থাকতে ওনাকে কতটা দরকার। সব শাশুড়িরা খারাপ হয় না, একজনের কারণে সব শাশুড়িকে খারাপের কাতারে ফেলা যায় না। একজন নারী যদি স্বামীর বাড়িতে গিয়ে প্রথমেই তার শাশুড়ির মন জয় করে নিতে পারে, তো সেই পুরো পরিবারের মন জয় করে নিতে পারবে বলে আমি মনে করি। এতদিন ধরে আমার শাশুড়ি মা আমার পাশে ছায়ার মতো ছিলেন বলে কেউ কিছু বলার সাহস পায়নি। কিন্তু মা ওনার বাবার বাড়িতে প্রায় 1 মাস ধরে থাকায় এ কয়দিনে আমার উপর অনেক ঝড় তুফান বয়ে যাচ্ছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম আর আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। জীবনের দুঃখ কষ্টের সময়গুলোতে সবর আর ধৈর্যের উপর অটল থাকুন। দেখবেন খুব শীঘ্রই সকল দুঃখ কষ্ট কেটে দেখা মিলবে সোনালী সূর্যের। আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন। সূরা আত-তালাক আয়াত নাম্বার 7। গোছানো গেস্ট রুমে শুয়ে আছেন সায়ান। মনটা খারাপ হয়ে আছে ওনার। একটু আগেই সানার সাথে ওনার ঝগড়া হয়েছে। সানার কথা মনে পড়তেই হঠাৎ আতঙ্কে উঠলাম। ওর কথা তো একদম ভুলে গিয়েছিলাম। সায়ানের সাথে ঝগড়া করে ও যে কোথায় গেল, কতবার কল দিলাম, রিং হয়েছে, কিন্তু সানা কল রিসিভ করেনি। আমি বুঝতে পারছিলাম যে ও নিশ্চয়ই আমার উপর রেগে আছে। যদিও এটাই স্বাভাবিক, কিন্তু এতে আমারই বা দোষ কোথায়? আমি তো ওনাকে এ বিষয়ে কিছু বলিনি। রুমের বাইরে এসে ওকে আবার ফোন দিলাম। মনে মনে বলতে লাগলাম, প্লিজ বোন, একবার ফোনটা ধর, প্লিজ পিক আপ দ্য ফোন। 2-1 বার ট্রাই করার পর ফোন রিসিভ হলো। সানা কর্কশ কণ্ঠে রেগে বলল, কি সমস্যা? এতবার কল দিচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না ফোন রিসিভ করছি না? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি জানি তুই রেগে আছিস, কিন্তু কিছু বলার আগে আমার কথাটা তো শুনবি নাকি? কি শুনবো তোর কথা? সব সময় তো ইসলামী নীতিকথা শোনাতে শোনাতে আমার কান বাড়ি করিস। এখন তো ওনাকেও মনে হয় জব্দ করে রেখেছিস। এ কারণেই তো উনি আমাকে চাকরিতে দিতে চাচ্ছেন না। আমি ওর কথা শুনে বললাম, আগে তুই মাথা ঠান্ডা করে আমার কথাটা একবার শোন প্লিজ। ও কিছুটা শান্ত সুরে বলল, আচ্ছা কি বলবি বল, আমি শুনছি। আমি শান্ত সুরে বললাম, বোন তুই পুরুষের সঙ্গে কাজ করতে চাচ্ছিস, সায়ান তোকে কাজ করতে দিতে চাচ্ছে না, তাই তো? তাহলে শোন বোন, মুসলিম হিসাবে আমি মর্মাহত, আমি ব্যথিত এবং খুবই দুঃখিত। আমি না, আমার কোনো কারণে নয়, শুধু তোর জন্য এবং শুধু তোর কল্যাণের কথা চিন্তা করেই মেয়েরা কাজ করছে, তাও আবার পুরুষের সঙ্গে এবং তাদের মাঝে থেকেই। কারণ এটা নারীদের দিনদারি খতম করে দিবে, তাদের চরিত্রের উপর কলঙ্কের ছাপ এঁটে দিবে। এটা আমার মায়া কান্না নয়। এ কথাগুলো তুই নাক চিটকে ফেলে দিস না, মনে করিস না আমি খুব বাড়াবাড়ি করছি। বরং আমার কাছে এর প্রমাণ রয়েছে, আছে এর যুক্তিসঙ্গত কারণ।
মনে রাখিস, ইসলামের সম্পর্ক ছাড়া তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং এর সঙ্গে আমার কোনো ইহজাগতিক স্বার্থও সংশ্লিষ্ট নয়। বরং এর দ্বারা আমার সময় ও শ্রম ব্যয় হচ্ছে, আমার মেধার ক্ষয় হচ্ছে। আমি আশা করছি আমার এই কথাগুলোর মূল্য তুই দিবি। আমি যা বলছি তুই বারবার চিন্তা করবি, তবে অবশ্যই তুই আমাকে তোর একান্ত শুভাকাঙ্ক্ষী মনে করবি। মনে রাখিস, পুরুষের সঙ্গে যে কোনো সহাবস্থানে নারী সংকুচিত ও নির্যাতিত থাকে, যদি না তার সঙ্গে কোনো মাহরাম থাকে। কারণ পুরুষেরা সাধারণত নারীর দিকে প্রবৃত্তি ও কামভাব নিয়েই তাকায়। এর বিপরীত যে বলবে সে মিথ্যুক। কারণ আল্লাহ তাআলা পুরুষের মধ্যে নারীর প্রতি মোহের সৃষ্টি করেছেন এবং নারীর মধ্যে দিয়েছেন পুরুষের প্রতি গভীর আগ্রহ। অধিকন্ত নারীর মধ্যে রয়েছে দুর্বলতা ও কোমলতা। ফলে নারী পুরুষের সহাবস্থানে শয়তান স্নায়ুতন্ত্র ও অনুভূতিগুলোকে প্ররোচিত করার মোক্ষম সময় মনে করে। সাধারণত এসব ক্ষেত্রে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ সৃষ্টিগতভাবে নারীরা পুরুষের থেকে ভিন্ন। সহাবস্থানের ফলে নারীরা যে ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়, পুরুষেরা সাধারণত সে ধরনের ক্ষতির সম্মুখীন হয় না। যেমন নারীদের অনেক সময় গর্ভসঞ্চার হয়, কখনো গর্ভপাত করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হয় নারী। এসব কারণেই শরীয়ত নারী পুরুষের সহাবস্থান নিষিদ্ধ করেছেন। আমি এখানে নারী পুরুষের সহাবস্থান নিষিদ্ধ করার কিছু দলিল উল্লেখ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। সূরা নূর আয়াত 30। এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন। যেহেতু নারী পুরুষ পাশাপাশি কর্মরত থাকলে দৃষ্টি অবনত রাখা সম্ভব নয়, তাই শরীয়ত তাদের সহাবস্থান নিষিদ্ধ করেছে। নারীর পুরোটাই সতর বা পর্দার বস্ত্র, তার দিকে দৃষ্টি দেয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, বারবার নজর দিবে না। প্রথম নজর তোমার, কিন্তু দ্বিতীয় নজর তোমার নয়। হঠাৎ প্রথম যে নজর নারীর দিকে পড়ে যায় তাতে কোনো গুনাহ নেই, কিন্তু দ্বিতীয়বার স্বেচ্ছায় দৃষ্টি দেওয়া গুনাহ বা অপরাধ। হাদিস শরীফে এসেছে, চোখের জেনা দৃষ্টি দেয়া, কানের জেনা শ্রবণ করা, মুখের জেনা কথা বলা, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা পথ চলা। চোখের জেনা দৃষ্টি, এর মাধ্যমে ব্যক্তি নারীর সৌন্দর্য ও রূপ উপভোগ করে। পরবর্তীতে তার সঙ্গে অন্তরের ঘনিষ্ঠতা সৃষ্টি হয়, আর এই পথ ধরে শুরু হয় অশ্লীলতা। এতে কোনো সন্দেহ নেই যে নারী পুরুষের সহাবস্থানের দৃষ্টি হেফাজত করা কোনো ক্রমেই সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করেন, তখন নারীদের জন্য আলাদা করে একটা দরজা তৈরি করেন এবং তিনি বলেন, আমরা কি এই দরজাটি নারীদের জন্য রেখে দিতে পারি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নারীদের দরজা দিয়ে পুরুষদেরকে প্রবেশ করতে নিষেধ করেছেন। যেখানে শুধু দরজা দিয়ে নারী পুরুষ একত্রিত হওয়া নিষেধ, সেখানে একই অফিসে নারী পুরুষের সহাবস্থান কিভাবে বৈধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে রাস্তার পাশ ধরে হাঁটতে নির্দেশ দিয়েছেন, যাতে তারা রাস্তার মাঝখান দিয়ে না হাঁটে এবং পুরুষের সঙ্গে তাদের মিশ্রণ না ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে কিবলামুখী হয়ে বসে থাকতেন এবং তার সঙ্গে পুরুষরাও বসে থাকত যতক্ষণ না নারী চলে যেত এবং তাদের ঘরে প্রবেশ করত। তিনি বের হতেন এবং তার সঙ্গে অন্য পুরুষেরা বের হতো, যাতে নারীদের প্রতি তাদের দৃষ্টি না পড়ে। এসব আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নারী পুরুষের সহাবস্থান হারাম। হারাম পুরুষের সঙ্গে নারীর জব করা ও চাকরি করা, এ ব্যাপারে আলেমদের কোনো দ্বিমত নেই। বোন, নারীরা ঘরে বসে থাকার জন্য আদিষ্ট। জানিস এটা কেন? কারণ হচ্ছে নারীরা যাতে পুরুষের দৃষ্টির শিকার না হয় এবং তাদের সঙ্গে নারীদের মিশ্রণ না ঘটে। নারী পুরুষের সহাবস্থান ইজ্জত ও সম্মানের উপর আঘাত, পরিবার ধ্বংস, যুবতীদের ভবিষ্যৎ নষ্ট ও পর্ণছবির ছড়াছড়ির জন্য একমাত্র দায়ী। নারী পুরুষের সহাবস্থানে কী সমস্যার জন্ম হতে পারে, এটা যদি তুই ভালো করে জানতে চাস, তবে পাশ্চাত্য দেশগুলোর দিকে দৃষ্টি দে এবং দেখ যে তারা এ কারণে কি সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন তাদের কি চিন্তা? তারা তো এখন সহাবস্থানের শিক্ষা বন্ধ করে দিতে চাচ্ছে। আমেরিকা ও অন্যান্য দেশে নারী পুরুষের জন্য আলাদা স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। জেনে রাখিস, সহাবস্থানের অশুভ পরিণতি ও তার ক্ষতির সম্মুখীন না হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা কি এসব বাস্তবতা থেকে শিক্ষা নেব না? এটা কি অশুভ বুদ্ধির কথা নয়? তারা যে ভুল করেছে আমরাও তা করব। বোন, মা জাতি আমাদের কাছে সবচেয়ে দামি ও সম্মানের।
জানিস বোন, এগুলো আমার কথা নয়, এগুলো বলেছেন আবু সারা, অনুবাদক সানাউল্লাহ নজির আহমদ, সূত্র ইসলাম প্রচার ব্যুরো, রেবওয়াহ, রিয়াদ, সৌদি আরব। সানা নীরব থেকে আমার সব কথাগুলো শুনে ও আজকের রাত নানু বাড়িতে থাকবে জানিয়ে এ বিষয়ে আর কোনো কথা না বলে ফোন রেখে দেয়। আমি সানার কথাগুলো ভাবতে ভাবতে গেস্ট রুমে যাই। দরজা আগে যেভাবে খোলা ছিল এখনও সেভাবেই খোলা আছে, তাই ঘরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। আমি ওনার পাশে বসে ওনার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। কতদিন পর ওনাকে এভাবে একান্তে দেখছি। রাতে খাবার শেষে উনি রুমে না গিয়ে এখানে শুয়ে পড়েছেন। ওনার উপর পাতলা একটা চাদর দিয়ে আমি চলে আসতে যাব এমন সময় উনি পেছন থেকে আমার হাতটি ধরে ফেললেন। আমি পেছন ফিরে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি উঠে পড়েছেন? আমি আরও ভাবলাম আপনি আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। আমার ঠোঁটে 2 আঙ্গুল দিয়ে ইশারা করলেন কথা না বলার জন্য। উনি কীরকম করে আমার দিকে তাকিয়ে আছেন, আমার কীরকম যেন লাগছিল ওনার চাহনি দেখে। আমারও অদ্ভুত এক অসুখে ধরেছে। ইদানিং আমার কিছুতেই যেন মন বসছে না এ পরিবারে। ওনার প্রতিও মনে হয় আগের সম্মান ভালোবাসাটা উঠে গেছে। ওনার সঙ্গটাও এখন যেন বিরক্ত লাগছে আমার কাছে। কিন্তু ওনাকে একদমই বাধা দিলাম না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করবে সে যেন স্বামীর কাছে অন্তত দ্রুত চলে আসে, এমনকি সে রান্নাঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 1160। তাছাড়া আমরা অনেকেই জানি না নারীরা পুরুষদের তুলনায় অধিক হারে জাহান্নামে যাবে। জানেন কেন? উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়ার দরিদ্র অসহায়, আর ধনী ও প্রভাবশীলদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকাংশ হারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করল, আমাদের কেন এমন অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব ওদের জীবন থেকে। আমাকে ছাড়া ওরা ভালো থাকুক। চলে যাবার আগে যদি আল্লাহ চান, তবে সায়নের একটা চিহ্ন তো আমার কাছে থাকতেও পারে। আল্লাহ চান তো এই চিহ্নটা নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। ভোরে ঘুম ভাঙতে আমি দৌড় ফরিয়ে উঠে বসি। গতরাতে কি হয়েছিল তা মনে করার চেষ্টা করতেই রক্ত হিম হয়ে আসে। কিছুক্ষণ বসে থেকে ওনাকে ডেকে তুলতে চেষ্টা করি, কিন্তু ওনাকে ডেকে তুলতে পারিনি। তাই বাধ্য হয়ে তাড়াতাড়ি গোসলটা করে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে এক ধ্যানে ওনার দিকে তাকিয়ে আছি। সকালের সোনালি রোদের আলোয় ওনার মুখটা অপূর্ব সুন্দর লাগছে। এই অপূর্ব সুন্দর মুখের মানুষটা প্রতিনিয়ত আমাকে এত কষ্ট দিচ্ছে, ভাবতেই খুব কষ্ট লাগছে। আমার ভাবনার মাঝেই উনি জেগে উঠলেন। ওনাকে ফ্রেশ হতে বলে আমি ওনার জন্য চা আনতে গেলাম। আজ শুক্রবার, আজ ওনার ছুটির দিন। আমি চায়ের কাপ হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, সানার সাথে কি আপনার কথা হয়েছে? উনি চা পান করতে করতে উত্তর দিলেন, কিছুক্ষণ নীরব থেকে উনি বললেন, মানুষ যে 2টি বিয়ে করে কিভাবে সংসার করে, এত প্যারা সহ্য করে কি করে? উফ, আমি তো হাঁপিয়েই উঠেছি এই 6 মাসে। বাকি জীবনটা কাটাবো কি করে সেটাই তো ভাবছি প্রতিনিয়ত। শয়তানের ফাঁদে কি করে যে পা দিলাম আমি, সেটা এখন ভাবছি। আমার কারণে মা বাড়ি ছাড়া, সানার কারণে উনি এখন এই বয়সে নানুর বাড়িতেই থাকেন বেশিরভাগ সময়। সানার চালচলন তো মা সহ্যই করতে পারেন না, আর বাবা আবার তোমাকে পছন্দ করেন না। আমার জীবনটাই এত প্যারাময় কেন বলতে পারো? আমি এইসব আর নিতে পারছি না। আমি ওনার কথা শুনে ওনার পাশে গিয়ে বললাম, আপনি এত চিন্তা করবেন না, উপরে আল্লাহ তো আছেন, উনি সব ঠিক করে দিবেন। আমরা বেশিরভাগ সময় ভাবতে থাকি, এটা কি করলাম, এটা না করে ওইটা করলে হয়তো ভালো হতো। বেশিরভাগ সময় আমরা আল্লাহকে দোষারোপ করতে থাকি, কারণ আমরা আমাদের যতটা ভালো চাই তার চেয়ে অনেক বেশি ওই আরশের অধিপতি আমাদের ভালো চান। আর তিনি যা জানেন আমরা তা জানি না। তাই বিপদে আপদে কোনো দুর্ঘটনায় পড়লে আমাদের সব সময় ধৈর্য ধারণ করা উচিত।
আর একটা কথা মনে করা উচিত যে আল্লাহ পাক হয়তো এর মধ্যেই আমাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন। আমার কথা শুনে উনি ভাবনায় তলিয়ে গেলেন। হয়তো উনি সানার কথাই ভাবছেন। আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম, আল্লাহর হুকুমেই সব কিছু হয়েছে। যদিও আমি আর আপনি উসিলা মাত্র। আপনি যদিও ইসলাম সম্পর্কে কম জানতেন, কিন্তু আমি তো জানতাম। জানেন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্যে নিজের পছন্দ মতো 2, 2, 3, 3 ও 4, 4 জনকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে। এটাই হবে অবিচার না করার কাছাকাছি। সূরা আন-নিসা আয়াত নাম্বার 3। আর তোমরা চাইলেও নারীদের মধ্যে কখনো সম আচরণ করতে সমর্থ হবে না। একজনকে উপেক্ষা করে অন্যের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়ো না। আর যদি তোমরা ভুল সংশোধন করে নাও ও আল্লাহকে ভয় করো, আল্লাহ সচেতন হও, আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আর যদি তারা পৃথক হয়ে যায়, তবে আল্লাহ তার প্রাচুর্য থেকে তাদের প্রত্যেককে সচ্ছল করবেন। আল্লাহ সর্বব্যাপী প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নাম্বার 4। দেখুন পবিত্র কোরআনে কি বলা হয়েছে, যদি সুবিচার করতে না পারার আশঙ্কা করো তবে ওয়াহিদা অর্থাৎ প্রথম স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে বলা হয়েছে। অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2 স্ত্রী রয়েছে কিন্তু একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়েছে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার শরীরের অর্ধেক অংশের গোশত খসে পড়বে। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 322। আমি চাই না আপনাকে কিয়ামতের দিন জলসানো অবস্থায় উঠানো হোক। বহু বিয়ে আল্লাহ তাআলা জায়েজ করেছেন, কিন্তু এর সঙ্গে জড়িত আছে অতিরিক্ত দায়িত্ব, আর সেই দায়িত্ব গ্রহণ করার আগে সতর্কবাণী। সুতরাং যার পক্ষে সম্ভব সেই এই দায়িত্ব গ্রহণ করবে, আর যার পক্ষে সম্ভব নয় সে বিরত থাকবে। প্রতিটা দিনদার মহিলার উচিত স্বামী দ্বিতীয় বিয়ে করলে তাকে সবরের সাথে মেনে নেওয়া, স্বামীর সাথে রাগারাগি না করা, মনে রাগ হিংসা আসলেও সবর করা। উনি নীরবে আমার সব কথা শুনে বললেন, আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা আলাদা আলাদা থাকবে, তোমাদের দুজনের সব চাহিদা আলাদা আলাদা আমি পূরণ করব। তাতে দুজনেই সুখে থাকবে, আর আমার পরিবারেও এত অশান্তি আসবে না। কথাটা বলেই উনি আমার দিকে তাকালেন। আমি ওনার কথা শুনে কি বলবো, আমি তো ওনার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছি। আমি তো সব সময় এই পরিবারের জন্য মন জুগিয়ে চলার চেষ্টা করি, তারপরেও একমাত্র মা ছাড়া আর কারো মন জয় করতে পারিনি। মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওনার কথাগুলো শুনে। সত্যি এই পরিবারের মানুষজন কেমন যেন রোবটের মতো, কারো মাঝে কোনো আন্তরিকতা দয়া মায়া নেই। তুমি শুধু দিয়েই যাবে, বিনিময় কিছু পাওয়ার আশা করা বোকামি। আমি সব সময় ওনাদের বাবা ছেলের, মা ছেলের, ভাইয়ের দুজনের মধ্যে, এমনকি ওনার সানার মধ্যেও সম্পর্ক ঠিক রাখতে যথাযথ চেষ্টা করতাম। ওনাদের বিবাদ মেটাতে চেষ্টা করতাম। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সৎকার চেয়ে উত্তম মর্যাদার সংবাদ দিব না? তারা বলল, অবশ্যই। তিনি বললেন, পারস্পরিক বিবাদ মীমাংসা করা, কেননা পারস্পরিক সম্পর্ক নষ্ট করা হচ্ছে মুগনকারী, দিনকে ধ্বংসকারীর স্বভাব। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2509। বিনিময়ে পেলাম আমি ওনাদের থেকে লাঞ্ছনা আর তিরস্কার। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমি আমার এত যত্নে গড়া মায়ার বাঁধন থেকে এগুলোই পেয়েছি। আর যত সময় এই পরিবারে আছি আমার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে। সূরা নাহল আয়াত 128। সবাই ছেড়ে গেলেও আমার আল্লাহ তো আমার মতো গুনাহগার বান্দার সাথেই আছেন, তাহলে আমার এত চিন্তা কিসের? আমার শাশুড়ি মা রাতের খাবার বাড়ছেন। আমি অপলকভাবে তাকিয়ে আছি ওনার দিকে। উনি দেখতে যেমন পরিপাটি, তেমনি তার ব্যবহার। এই মানুষটাকে কোনো এক অজানা কারণে নিজের মায়ের মতো লাগে আমার কাছে। ওনার সাথে কাটানো স্মৃতিগুলো হলো আমার জীবনের সেরা স্মৃতি। মায়ের কথা মনে হলে, কষ্ট পেলে সেগুলো মনে করার চেষ্টা করি। কে বলেছে আমার মা নেই? হ্যাঁ, আমারও একজন মা আছে, কিন্তু সমাজ তার আগে আরও একটি শব্দ জুড়ে দিয়েছে, শাশুড়ি মা। হ্যাঁ, শাশুড়ি মা। এই শাশুড়ি মায়ের কারণেই আমি এখনও এ পরিবারে পড়ে আছি। সব শাশুড়িরা একরকম হয় না। একজন খারাপ বলে আশেপাশে সবাই কিন্তু খারাপ না। মা ওনার বাবার বাড়ি থেকে আসার পর সায়ান আমাদের আলাদা হওয়ার কথা বললে মা রেগে যান। মায়ের এক কথা, উনি যতদিন বেঁচে আছেন এ পরিবারের সবাইকে একত্রে থাকতে হবে। সায়ান মায়ের রাগ দেখে আর কথা বাড়াননি।
মুহূর্তেই স্থান ত্যাগ করেন। মা থাকলে সত্যিই খুব ভালো লাগে, নয়তো কেমন একা একা লাগে। ইদানিং আমার ভেতরে কেমন জানি একটা হতাশা লাগে, মনটা অস্থির লাগে, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, বিরক্ত লাগে, কান্নাও আসে না, শুধু আসে দীর্ঘশ্বাস। জীবন চলার পথে যদি কোনো কিছু কঠিন মনে হয়, যদি মনে হয় ব্যাপারটা সহজ না, যেভাবে চেষ্টা চালাচ্ছেন চালিয়ে যান। সাথে সুন্দর এই দোয়াটা পড়ে নিন, ইনশাআল্লাহ যখন খুশি তখনই পড়তে পারেন। দোয়া পড়বেন আন্তরিকতার সাথে, মনে বিশ্বাস রাখবেন। যত কঠিন কাজই হোক, যত বড় বিপদেই হোক, সেটা আপনার কাছে কঠিন লাগতে পারে, তবে আল্লাহর কাছে সহজ। আপনার এই কঠিন কাজটা আর বিপদ দূর করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই কোনো কিছু কঠিন লাগলে বা বিপদে পড়লে চোখ বন্ধ করে আল্লাহর উপর ছেড়ে দিন, আর সাথে এই দোয়াটা পড়ে নিন। যে দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয়, আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 2427। আমি বারান্দায় আনমনে দাঁড়িয়ে আছি। হঠাৎ খেয়াল করে দেখলাম সানা এসে আমার পাশে দাঁড়িয়েছে। আমি ওকে দেখে বললাম, কিরে, কিছু লাগবে তোর? ও আমার দিকে ফিরে বলল, আপু, তুই এখনো কিসের আশায় এখানে পড়ে আছিস? আমি ওর কথা শুনে বললাম, মানে? আমার কথা শুনে সানা রেগে গিয়ে বলল, মানে কত বছর এভাবে পড়ে থাকবি? আমি ওর কথা শুনে বললাম, কি বলতে চাস তুই? আমার কথা শুনে ও তাচ্ছিল্য সুরে বলল, ওহ আপু, তুই না খুব বোকা। এ কথা বলে চলে গেল, আমাকে কিছু বলার সুযোগ দিল না। ওর কথাগুলো শুনে আমার খারাপ লাগলেও মনটাকে বোঝালাম, সানা কথাগুলো হিংসা করেই বলেছে। জানি আমার এই দুর্বলতা, এই অভাব নিয়ে অনেকের উপরে আফসোস দেখালেও ভিতরে ভিতরে আনন্দ পায়, দুঃখিত হওয়ার ভান করে। আমি কিন্তু ভেঙে পড়তে চাই না। আমি জানি আল্লাহ বলেছেন, যারা সচ্ছলতায় ও প্রভাবের সময় ব্যয় করে, যারা নিজের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎ ও কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত নাম্বার 134। তাই আমি কারো সাথে রাগ করে পুরস্কার হারাতে চাই না। আর ওদের কথার প্রত্যুত্তরে আল্লাহ বলেছেন, আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং ও মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। সূরা আল আরাফ, আয়াত নাম্বার 199। এর চেয়ে বেশি আর কি লাগে মনের আঘাতকে শান্ত করতে? আমি কষ্ট পেলেই এই কথাটি মনে করি, যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালোবাসো, আর যে তোমাকে কষ্ট দেয় তার জন্য দোয়া করো। মধ্যরাতে আমার চোখে ঘুম নেই, খুব মাথা ব্যথা করছে। এই মাথা ব্যথার মধ্যেও মাথাটা ঘুরছে হাজারো চিন্তায়। এই পরিবারে টিকে থাকতে আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। আমি মনে প্রাণে চেষ্টা করি সবার মন জুগিয়ে চলার, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এত চেষ্টার পরেও আমি সবার চোখে বালি। সায়ান্ত এই পরিবারে টিকে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। সায়ান্ত এখন বেশিরভাগ সময় ওনার অফিস নিয়েই ব্যস্ত থাকেন। এ পরিবারে কি হচ্ছে না হচ্ছে এটা দেখার সময় কই ওনার। ছুটির দিনে যতটুকু সময় পান, সানা ওইটুকু সময় স্বস্তি দিলে তো উনি আমাকে নিয়ে এই পরিবার নিয়ে বাবার সময় পেতেন। বাইরে কোথাও বেড়াতে যেতে যদিও ওনাদের সাথে যেতে বলেন, কিন্তু আমি বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে সরে পড়ি। আমি যথাসম্ভব ওনাদের সামনে খুব কম পড়ার চেষ্টা করি। আমার ওনাদের সামনে পড়তে কীরকম যেন লাগে। আমি মনমরা হয়ে কখনো বারান্দায় বসে দিন কাটাচ্ছি। ইদানিং কেন যেন খুব কষ্ট হচ্ছিল, কাউকে বলতেও পারছি না। মাকে বললেও তো মা কষ্ট পাবে। যত যাই হোক, তবে ওনার আর আমার সম্পর্কটা এখন আর আগের মতো নেই, এটা এখন দেখলেই বোঝা যায়। এই শত মন খারাপের সময়েও পবিত্র কুরআন মাজিদের এই সুন্দর আয়াতটি আমার মন ভালো করে দিল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সৎ ও কর্মশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা, আয়াত 153। আমার ঠোঁটে হাসি ফুটল। আসলেই আমাদের জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, আবার কখনো মাফ করে। 2 রাকাত নামাজ পড়ে একটা এইচ ট্যাবলেটকে বিছানায় শুয়ে গেলাম। ভিতরে অদ্ভুত একটা শান্তি পাচ্ছি। সকালে জ্বর জ্বরে অনুভূতি নিয়ে ঘুম ভাঙল। রাতের ওষুধটা বেশ কাজে দিয়েছে, মাথা ব্যথাটা একদম সেরে গেছে। মায়ের সাথে বসে কথা বলছিলাম, হঠাৎ মা আমার হাত ধরে বললেন, সাফা মা, আমি ফিরে আসার পর থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন মন মরা হয়ে থাকিস। তুই আর আগের মতো আমাকে সময় দিস না। কি হয়েছে তোর? আমাকে বল, তোর মনটা একটু হালকা হবে। আমি ম্লান হেসে বললাম, মা, আমার কি হবে? আমি তো একদম ঠিক আছি।
আমার কথা শুনে মা বললেন, আমি তো তোকে সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমার চোখ ফাঁকি দেয়া এত সহজ না, বুঝলি? শিউলি যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আমার কপালে দুঃখ ছিল। কত আশা করে বান্ধবীর চোখের মণিকে আমার পুত্রবধূ করেছিলাম, কিন্তু ওকে সুখী রাখতে পারলাম কই? কথাগুলো বলে মা কান্না করে দিলেন। আমি মায়ের হাত ধরে বললাম, মা, কান্না করবেন না প্লিজ। আপনি অযথা নিজেকে দোষী মনে করছেন। এই সব কিছুই আল্লাহর নির্দেশেই হচ্ছে। জানেনই তো, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আর মা, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। হয়তো এর বিনিময়ে আল্লাহ আমাকে আরো ভালো কিছু দিবেন। মা চোখের পানি মুছে বললেন, ঠিক বলেছিস রে মা। আল্লাহ ধৈর্য ধারণকারীদের খুব পছন্দ করেন। আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন। সূরা তাগাবুন আয়াত 11। হে মা, আমার আল্লাহর উপর ভরসা রাখা উচিত। মনে রাখা উচিত, ধৈর্য ধরো, শক্ত হও। সময় সর্বদা এক অবস্থায় থাকে না। আর ভরসা করো জীবিত সেই সত্তার উপর, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। সূরা আল ফুরকান আয়াত নাম্বার 58। শোন মা, একটা কথা বলি, তুই অপূর্ণ, বল কখনো দুঃখ করিস না। আল্লাহ কাকে কোন নিয়ামত দেন তা কেউ জানে না। শুধু ভরসাটা অটুট রাখতে হবে। তুই দেখবি আল্লাহ কখন কিভাবে তোর কুল ভরে দিবে, তুই টেরও পাবি না। আমি মায়ের কথা শুনে মাকে জড়িয়ে ধরলাম আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, যাতে মায়ের কথাটি খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হয়। ধরে অজরেই কাঁদছি আমি। জীবন মাঝে মাঝে আমাদের কঠিন সব পরীক্ষার সম্মুখীন করে দেয়। সেই সব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে নিজেকে শক্ত রাখা কঠিন হয়ে পড়ে। আমরা চাইলেও এই দিকটার অস্বীকার করতে পারি না, তাই তো সব মেনে নিতে হয়। আজকের এই মুহূর্তের পর কি হবে কেউ জানে না। মায়ের অবস্থা ভালো না। আমার কথা শুনে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। ভাগ্য ভালো 3টা সিঁড়ি থেকে পড়েছেন, নয়তো আজ যে কি হতো। একটু ব্যথা পেয়েছেন। উনি অবশ্য আগের থেকে কিছুটা ভালো আছেন। মাকে এই অবস্থায় রেখেও পাষাণ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কি করব আমি যে আজ নিরুপায়। বারবার মাথায় ঘুরছে সায়ানের ওই কথাগুলো। সায়ান কি করে পারলেন ওই কথাগুলো বলতে? নিজের উপর ঘৃণা হচ্ছে। এই মানুষটার সাথে এত দিন ধরে সংসার করছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আর আজকে দুপুরের ঘটনাটা বারবার মনে পড়ছে। দুপুরে সায়ান যখন জুমার নামাজ পড়ে বাসায় ফিরেন, তখন সানা আর রামিসা ভাবি আমার সাথে ঝগড়া করেছিলেন। উনি এসব দেখেও না দেখার বান করে চলে যাচ্ছিলেন। আমি ওনাকে পিছন থেকে জড়িয়ে ধরে কেঁদে বললাম, কি দোষ করেছি আমি, যার কারণে সবাই আমার সাথে এমন ব্যবহার করছে? আপনিও আমার সাথে এমন করছেন? আমার একবার খুঁজেও নিচ্ছেন না। আপনার সব কাজে আপনাকে একজন ভালো বন্ধু হিসাবে সাপোর্ট দিয়েছি, তাহলে কেন আপনি এমন করছেন? কেন আপনি আমাকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছেন? আপনার এক কথায় আপনাকে বিশ্বাস করে নিজের জায়গায় অন্যজনকে স্থান দিয়েছি, আর আপনি আমার বিশ্বাসেরই মর্যাদা দিলেন? চিন্তা করবেন না, এত কিছুর পরেও আপনার সাথে সংসার করব বলে আমি পড়ে আছি। শুধুমাত্র আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিন, তারপর আর কখনোই আপনাদের সামনে আসব না। আমি চিরদিনের জন্য চলে যাব আপনাদের জীবন থেকে। প্রতিটা উত্তরে সায়ান রেগে গিয়ে বলেছিলেন, বাসায় থাকলে শুধু ঝগড়া আর ঝগড়া। কেন সাফা, কেন? সানা তো তোমারই বোন, তাহলে ওর সাথে অযথা কেন সবসময় ঝগড়ায় লিপ্ত হও? কিসের এত অহংকার তোমার? 4 বছরে একটি সন্তানের মুখও তো দেখাতে পারোনি। কি আছে তোমার? না আছে চেহারা, না আছে যোগ্যতা। সানার দিকে তাকাও, ও আমার সন্তানের মা হতে চলছে। ওর যেমন রূপ আছে তেমনি গুণ সম্পূর্ণ একজন স্বাধীন নারী। যেমন মেয়ে আমি সবসময় চাইতাম আমার জীবন সঙ্গিনী হিসাবে। তুমি তো পারো সারাদিন শাড়ি পরে কতগুলো রান্না করতে। আমি চোখে পানি নিয়ে বললাম, সায়ান, সব সময় আপনার চাওয়া আপনাকে প্রাধান্য দেওয়ার এই প্রতিদান দিলেন? উনি রেগে দাঁতে দাঁত চেপে বললেন, আমার চাওয়া পাওয়ার কথা বলছো তো? তোমার সারাদিন আর বাসায় কি কাজ থাকে? সারাদিন তো বাসায় পরে আমার খাবার ধ্বংস করো। তোমার ব্যাড পারফরমেন্সও এতটা ভালো না। ইভেন সানার ব্যাড পারফরমেন্স তোমার থেকে শতগুণ ভালো। এইসব কারণেই আমি তোমার থেকে এখন মুক্তি চাই। তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি পেয়েছো। কথাগুলো এক নাগারে বলে সায়ান উপরে চলে যান। আমি ওনার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। অন্যদিকে সানা আর রামিসা ভাবি কথাগুলো শুনে পৈশাচিক হাসি দিচ্ছেন। আমি চোখে পানি নিয়ে রুম থেকে চলে যাই। এমন সময় বাবা ফোন দেন। আমি বাবার ফোন পেয়ে হাও মাও করে কেঁদে উঠি। আমি যে পরিবেশে থাকছি সে পরিবেশ সম্পর্কে বাবার ধারণা আছে। বাবা আমাকে বারবার এই পরিবার থেকে চলে আসতে বলতেন, কিন্তু নাছোড়বান্দা আমি, স্বামী সংসারের মায়া ছাড়তে রাজি নয়। বাবা আমার কান্না শুনে বললেন, মা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ যখন তার বান্দার কোনো কল্যাণ চান তখন তাকে দ্রুত তার গুনার জন্য এই পৃথিবীতে শাস্তি দিয়ে দেন, আর যদি কল্যাণ না চান তাহলে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। এভাবে সে কিয়ামতে তার সকল গুনাহ নিয়ে উপস্থিত হয়। সেজন্যই কখনো খুব বেশি দুঃখ করিস না, আল্লাহর উপর সর্বদা ভরসা করতে হয়। বিপদ আপদ আসলে সবসময় বলবি না রে মা, সবসময় আমি কেন, অন্যদের বিপদ আসে না? মা, কখনো বিপদ আসে পরীক্ষা হিসাবে। আল্লাহ দেখতে চান বান্দা বিপদে কেমন আচরণ করে, কিভাবে বিপদের মোকাবেলা করে। সে কি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে নাকি বেসামাল হয়ে পড়ে। তোর পরিবারে কি হচ্ছে আমি জানি না, তবে শোন মা, নিজেকে কখনো দুর্বল ভাবিস না। যে পদক্ষেপই নিস না কেন, আর তোর পাশে কেউ থাক বা না থাক, এই বুড়ো বাবাটাকে সব সময় পাশে পাবি। মা, একবার নিজেকে সুযোগ দিয়ে দেখ না। জানিস তো, যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। অন্তত জীবনে আফসোস তো থাকবে না। আর সব সময় সত্যকে পাশে রাখবি। মিথ্যা অনেক সহজ, কিন্তু সব সময় ক্ষণিকের জন্য, সত্য সব সময়ের জন্য। তা যত কষ্ট করেই হোক। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে অবশেষে বেরিয়ে আসি আমার অতি যত্নে গড়া মায়ের বাঁধন থেকে। বাসা থেকে বেরোবার আগে সায়নের রুমে গিয়েছিলাম বিদায় নিতে। সায়ন এতটাই পরিবর্তন হয়ে গেছেন যে আমার সাথে একটা কথাও বলেননি। সানা ওর পাশে ছিল। আমি দুজনকে উদ্দেশ্য করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশ সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4248। আমি সব সময় চাইব তোমরা ভালো থেকো, সুখে থেকো, আর আল্লাহর কাছে সব সময় তোমাদের হেদায়েতের জন্য দোয়া করব। কথাগুলো বলে আমি আর পিছনে তাকাইনি। চোখে পানি নিয়ে বাসা থেকে বেরিয়ে কেটে যাচ্ছিল নির্বিংশে। নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবছি, এ দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। সুখগুলো সবাই ভাগ করতে চায়, কিন্তু দুঃখগুলো কেউ ভাগ করতে চায় না। দুঃখের সময় আপন মানুষগুলো নিজের সমস্যার অজুহাত দেখিয়ে দূরে চলে যায়। এমন সময় আমাদের একাই লড়াই করে বেঁচে থাকতে হয় দুঃখ কষ্ট নিয়ে। এখানে আমার বাবা ছাড়া আমাকে সাপোর্ট করার মতো আর কেউ নেই। এই পরিবারে আমি আগাছা হয়ে পড়ে রয়েছি। ভাবি তো আমাকে কথায় কথায় খোঁটা দেয়। আমার নিজেকে খুব অসহায় লাগে। আমি এই পরিবারে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। মনে মনে প্রতিজ্ঞা করলাম, বাবাকে বুঝিয়ে এই শহর থেকে দূরে কোথাও চলে যাব। এটাই হবে সবার জন্য ভালো। এই শহর থেকে দূরে চলে গেলে চারপাশের মানুষের কথা থেকেও বাঁচতে পারবো। সায়ান নামে যে কেউ আমার জীবনে ছিল সেটাও বলা যাবে। আর বাকি জীবনটা না হয় আমার অনাগত সন্তানকে নিয়ে কোনো রকম কাটিয়ে দেব। আমার জীবনে আর কোনো দ্বিতীয় পুরুষের স্থান দেব না। পুরুষ মাত্রই বক্ষক, অবলা নারী বক্ষক। কেন যেন কান্না চলে এলো দু চোখ ভরে। পুরুষকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছে নারীকে রক্ষা করার জন্য, নারীকে নিরাপত্তা দেওয়ার জন্য, নারীকে বক্ষণ করার জন্য নয়। কিন্তু সেই পুরুষ যদি তার ক্ষমতার অপব্যবহার করে, তবে সে সর্বোচ্চ ঘৃণার ভাগীদার, অভিশাপের ভাগীদার। নারীকে অসম্মান করার দোষে তাকে সমাজ কেন শাস্তি দেয় না? কেন তার গাড়ি চাপিয়ে দেয় অবৈধ লাঞ্ছনার শিকার হতে? কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হয় এই অতীত তো কোনো সময় আমার পিছু ছাড়বে না। আমি তো চাই সবকিছু ভুলে আমার অনাগত সন্তানকে নিয়ে নতুন করে বাঁচতে, সবকিছু নতুন করে শুরু করতে। কিন্তু চাইলে কি সব ভোলা যায়? কোনো এক গভীর রাতে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। হ্যাঁ, সুখময় স্মৃতি আমি চাইলেও কখনো বলতে পারবো না। আর আমি মনে করি আমার ওই সুখের সংসারে কারো বদনজর লেগেছে। আচ্ছা, বদনজর কি সত্য? আর যদি সত্যি বদনজর লেগেই যায়, তাহলে তা থেকে পরিত্রাণের উপায় কি? উত্তর, বদনজর সত্য, মানুষের উপর এর প্রভাব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে আছাড় দিয়ে ফেলে দিতে চায়। সূরা আল কলম আয়াত 51। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজরের প্রভাব সত্য। কোনো জিনিস যদি তাকদীরকে অতিক্রম করতে পারত, তাহলে বদনজর তাকে অতিক্রম করত। তোমাদেরকে গোসল করতে বলা হলে তোমরা গোসল করবে এবং গোসলে ব্যবহৃত পানি দিয়ে রোগীর চিকিৎসা করবে। সহিহ আল মুসলিম, হাদিস নাম্বার 2188 এবং মিসকাত শরীফের হাদিস নাম্বার 4531। বদনজরে আক্রান্ত হলে ইসলামী শরিয়াতে তার চিকিৎসা রয়েছে। যেমন হাদিস শরীফে বর্ণিত দোয়াগুলো পাঠ করে আক্রান্ত রোগীর উপর জারফুক করতে হবে।
হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর এবং বিচ্ছুর বিষ নামানোর জারফুক ব্যতীত কোনো জারফুক নেই। সহি বুখারী হাদিস নাম্বার 5705 এবং সহি মুসলিম শরীফের হাদিস নাম্বার 220। একদা জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অসুস্থ বোধ করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে আল্লাহর নামে জারফুক করছি প্রতিটি এমন জিনিস হতে যা আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে ও হিংসুকের বদনজর হতে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আমি আপনাকে আল্লাহর নামে জারফুক করছি। সহি মুসলিম শরীফের হাদিস নাম্বার 2186 এবং তিরমিজি শরীফের হাদিস নাম্বার 972। যার বদনজর লেগেছে সন্দেহ করা হয় তাকে গোসল করে গোসলের পানি রোগীর শরীরে ডালতে হবে, যেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের বিন রবিয়াকে গোসল করতে বলেছিলেন। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3509। তবে সন্দেহযুক্ত ব্যক্তির পেশাব পায়খানা বা অন্য কিছু দিয়ে চিকিৎসা করার কোনো দলিল নেই। অনুরূপভাবে তার উচ্ছিষ্ট বা অজুর পানি ইত্যাদি ব্যবহার করাও ভিত্তিহীন। জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের ঝুম বৃষ্টি দেখছি, শুধু দেখছি না, মন প্রাণ উজাড় করে অনুভব করছি এই বাদল দ্বারার প্রতি শান্তি। এক হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিতে ইচ্ছে করলো। প্রকৃতির মতোই বর্ষা মানুষের মনের ভিতরের সকল আবর্জনা দূর করে হীনমন্যতা ও জড়তা। বৃষ্টির এই টুপটাপ ঝরে পড়ার মধ্যে যে ছন্দ আছে তা যেন প্রতিটি ছন্দপতন মানুষের ভাবনা জাগায়, জোর করে ছন্দে ছন্দে বাঁচতে। আমারও ঠিক এই মুহূর্তে ওই ইচ্ছা জাগলো, বৃষ্টির ছন্দে ছন্দে মনের সকল ব্যথা বেদনা প্রকাশ করতে। আজ জুমাবার। বাবা মসজিদে জুমার নামাজ পড়তে চলে গেলেন। আমাকে বলে গেলেন তৈরি হয়ে থাকতে। আমাকে নিয়ে নাকি উনি ফুফুর বাসায় বেড়াতে যাবেন। আমি গোসল করে নামাজটা পড়ে নিই। প্রতি জুমাবারে আমি সূরা কাহাফ পড়ার চেষ্টা করি, তাই পবিত্র কোরআন মাজিদ হাতে নিলাম সূরা কাহাফ পড়ার জন্য। জুমাবারে সূরা কাহাফ কেন পড়বেন না জানলে জেনে নিন। কোরআনুল কারিম প্রচণ্ড শক্তিধর এক কিতাব। কোরআনুল কারিমের প্রতিটি শব্দ, বাক্য, আয়াতে জড়িয়ে আছে অফুরন্ত শান্তি। পবিত্র কোরআনের প্রতিটি সূরাই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। সূরাতুল কাহাফ কোরআনুল কারিমের অন্যতম বৈশিষ্ট্যমণ্ডিত সূরা। নবীজি প্রতি জুমাবারে সূরাতুল কাহাফ পড়তেন। জুমাবারে এই সূরা পড়ার দ্বিবিধ উপকারিতা, ইহকালীন ও পরকালীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করলে 2 নামাজের মধ্যবর্তী সময় তাকে নূর দান করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিম হাদিস নাম্বার 3392। নূর দান করা হবে মানে কি? নূর মানে হেদায়েত হতে পারে, নেক কাজের তৌফিক হতে পারে, গায়বী পথ নির্দেশ হতে পারে, আল্লাহর ভালোবাসা হতে পারে, সুন্নতের অনুসরণ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য বাইতুল্লাহ ও ওই ব্যক্তির মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দারেমি হাদিস নাম্বার 3407। বাইতুল্লাহ আর মাঝের স্থানগুলো আলোকিত করে দেবেন, এটার অর্থ এমন হতে পারে আমাকে একসময় বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেবেন। আরেক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে যেভাবে নাজিল হয়েছে সেভাবে কিয়ামতের দিন তার অবস্থানরত স্থান থেকে মক্কা পর্যন্ত নূর দ্বারা আলোকিত করে তোলা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিম হাদিস নাম্বার 2072। সূরা কাহাফের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে নূর। জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত আমার জন্য নূর নিয়ে আসবে, আমার জীবন করে তুলবে নুরানি। আরেক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহাফ তিলাওয়াত করবে দাজ্জাল তার নাগাল পেলেও তার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, তার কোনো ক্ষতিও করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইহাকি হাদিস নাম্বার 2776। সূরাতুল কাহাফ কুরআনুল কারিমের অন্যতম ঘটনাবহুল সূরা। এই সূরার তিলাওয়াতের পাশাপাশি অর্থের দিকে খেয়াল করলেও অনেক শিক্ষা অর্জন করা হয়। প্রতি সপ্তাহে একবার তিলাওয়াত করলে বছরে 52 বার। একটি শিক্ষা বছরে 52 বার মাথায় ঘুরপাক খাওয়া মানে নিজের মধ্যে বিরাট সংশোধনী চলে আসা। এই সূরার বিস্ময়কর দিক হলো, কেউ মুখস্থ করতে চাইলে দ্রুত মুখস্থ হয়,
সবার অভিজ্ঞতা এক নাও হতে পারে। চেষ্টা করে সূরাটা মুখস্থ করে নিতে পারি। মুখস্থ থাকলে আসা যাওয়ার পথেই পড়ে নিতে পারবো। এমনকি জুমার আগে মসজিদে বসেও তিলাওয়াত করে নিতে পারি। সম্ভব হলে দু একবার তরজমা ও তাফসিরও করে নিতে পারি। দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। দুনিয়াতে শিক্ষা দেবে, দাজ্জাল থেকে বাঁচাবে। আখেরাতে নূর দান করবে। দাজ্জাল থেকে বাঁচানোর অর্থ শুধু এই নয়, মূল দাজ্জাল থেকে বাঁচাবে। মূল দাজ্জালের পাশাপাশি দাজ্জালের আনুষঙ্গিক ক্ষতি থেকেও বাঁচাবে। আরেকটি হাদিসে এসেছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে। 2 হাদিসের মিলিত রূপ। এমন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জুমাবারে সূরা কাহাফ পুরোটা তিলাওয়াত করতে হবে। পাশাপাশি প্রথম 10টি আয়াত মুখস্থ করে রাখতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ একটি হাদিসে এসেছে, কেউ দাজ্জালের মুখোমুখি হলে যেন সে কাহাফের প্রথম 10টি আয়াত দাজ্জালের সামনে তিলাওয়াত করতে পারে। মুখস্থ না করলে কিভাবে তিলাওয়াত করবে? তাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জুমাবারে আমাকে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। প্রথম 10 আয়াত মুখস্থ করেও রাখতে হবে। আল্লাহ না করুক দাজ্জালের মুখোমুখি হয়ে পড়লে যাতে জামা ঘষে দেওয়ার মতো করে বরকতময় 10টি আয়াত তেলাওয়াত করতে পারি। একটি আমল আরেকটির পরিপূরক। প্রতি জুমাবারে কাহাফ তিলাওয়াত করলে দাজ্জালের মুখোমুখি হলে দাজ্জালের মুখের উপর তিলাওয়াত করারও সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। তবে আয়াত 10টি মুখস্থ থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পড়ার তৌফিক দান করুন, আমিন। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে সায়ানের ভাবনায় মগ্ন থাকা আমার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বাবার ডাকে ভাবনা থেকে বাস্তবে ফিরলাম। বাবা আমার শরীর ঘেঁষে দাঁড়িয়ে মাথায় হাত রাখলেন। ভীষণ আদরের গলায় বললেন, কী রে মা, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? নাস্তা করবি না? তোর ফুফি কখন থেকে তোর অপেক্ষা করছে। বাবার কথার প্রত্যুত্তরে বললাম, আমার এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে বাবা, তুমি যাও, আমি পরে নাস্তা করব। আমার এখন ভালো লাগছে না। আমার কথা শুনেও বাবা আমার কাছ থেকে চলে গেলেন না। তিনি দাঁড়িয়ে থাকলেন আমার পাশে। ইদানিং বাবার শরীরও ভালো নেই। আমার চিন্তায় চিন্তায় তিনি আরও বেশি অসুস্থ থাকেন। আমি ফুপির বাসায় আসার পর বুঝতে পারি বাবা আমাকে এখানে কৌশলে নিয়ে এসেছেন। বাবা আমার কষ্ট সহ্য করতে পারছিলেন না। কারোর জন্য থেমে থাকে না। আমার জীবনও থেমে নেই। আমার জীবনও এগিয়ে চলছে। আমার প্রেগনেন্সির 7 মাস চলছে। আমি 5 মাস ধরে বাবার বাড়িতে আছি। বর্তমানে অবশ্য এখন ফুপির বাড়িতে। এই 5 মাসে আমার শাশুড়ি ব্যতীত আর কেউ আমার সাথে যোগাযোগ করেনি। আমিও কারোর সাথে আগ বাড়িয়ে যোগাযোগ করিনি। আমাকে বলে যদি ওরা সবাই ভালো থাকতে পারে, তবে আমি কেন পারবো না? এই তো আমিও দিব্যি ভালো আছি। সেদিন বাবা আমাকে কৌশল করে আমার একমাত্র ফুপির বাসায় আমাকে রেখে যান। আমার সাথে করা বাবির মানসিক নির্যাতন, চারপাশে মানুষের কটু কথা, এইসব বাবা সহ্য করতে পারছিলেন না। এজন্য বাবা আমাকে ফুপির বাসায় নিয়ে আসেন। আমাকে ফুপির বাসায় রেখে পরদিনই উনি চলে যান। যাবার আগে বলে যান 2 সপ্তাহ পর উনি আমাকে নিতে আসবেন। কিন্তু এই যাওয়ায় যে বাবার শেষ যাওয়া হবে তাকে আর আমি জানতাম। বাবা আমাকে আর নিতে আসেননি। বাবা বাড়িতে গিয়েই 2 দিন পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আর সেই অসুস্থতা থেকে আর সুস্থ হননি, চিরবিদায় নেন। বাবা মারা গেছেন আজ 3 মাস হতে চলল। বারান্দায় দাঁড়িয়ে এইসব কথা স্মৃতিচরণ করছিলাম। সব কিছু কেমন যেন দুঃস্বপ্ন মনে হচ্ছে ঘুম ভেঙে গেলেই যেন এই কষ্ট যন্ত্রণা চলে যাবে। চোখে এখনও পানি টলমল করছে। কিছুক্ষণ পরেই 2-1 ফোঁটা পানি আপনা আপনি বেরিয়ে পড়েছে। কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে বারান্দার দরজার কাছে। আমার তাকিয়ে দেখতেও ইচ্ছে করছে না। এমন সময় ফুপি আমার কাঁধে হাত রেখে বললেন, কী রে মা, এভাবে মনমরা হয়ে কী ভাবছিস? এ সময় অতিরিক্ত টেনশন করা ঠিক না। আমি ফুপির কাঁধে মাথা রেখে কেঁদে বললাম, বাবার কথা খুব মনে পড়ছে ফুপি। এই দুনিয়ায় আমার আপন বলতে তো তুমি ছাড়া আর কেউই রইল না। ভাইয়াও তো অনেক আগে থেকেই পর হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে তো আমি ভাইয়া বাবির কাছে আরও পর হয়ে গেছি। আমাকে শিক্ষা দিতে বাবিও চলে গেলেন ওনার বাপের বাড়িতে। আর আমি একা অসহায় হয়ে পড়ে রইলাম। ভাগ্যিস সেদিন তুমি গিয়েছিলে, নয়তো আমার একা কিভাবে যে দিন কাটতো। আমার কথা শুনে ফুপি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, কাঁদিস না রে মা। জানিস সেদিন তোর বাবা তোকে যখন আমার কাছে রেখে গিয়েছিলেন বারবার বলেছিলেন তোর চোখে আমি যেন পানি আসতে না দিই, তোকে সব সময় হাসি খুশিতে মাতিয়ে রাখি। আর দেখ তুই আমার সামনে এভাবে কান্না করছিস। এভাবে কাঁদিস না মা। শোন মা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে আমার মুমিন বান্দার কোনো নিঃস্বার্থ আপনজনকে যখন আমি মৃত্যু দান করি আর সে সবর করে প্রতিদানের আশা রাখে, তখন আমার কাছে জান্নাতেই তার একমাত্র প্রতিদান। বুখারী শরীফের হাদিস নাম্বার 4224। আসলেই আমরা যখন প্রিয় মানুষকে হারিয়ে ছন্নছাড়া হয়ে ঘুরি, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য কত বড়ই না প্রতিদান রেখেছেন, আমরা তা বুঝতে চেষ্টা করি না। জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তা, রিজিক নিয়ে পেরেশানি, উত্তম জীবনসঙ্গী সহ নানাবিধি সমস্যার যখন তুই আমি জর্জরিত হই, ঠিক সেই সময় বেশি করে ইস্তিগফার পড়া উচিত। কারণ যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাকে সর্বপ্রকার বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1518। ফুপির কথাগুলো শুনে মনে অনেকটা বল পেলাম। সত্যি তো, আমাদের আল্লাহ কত মহান, কত দয়ালু। আমরা দুনিয়ার প্রতি এতটাই ঝুঁকে পড়েছি যে আমাদের জীবনে পাওয়ার হিসাব না করে না পাওয়ার দিকটা নিয়ে আফসোস করি বেশি। 4 বছরেও যখন কোনো সন্তানের মুখ দেখাতে পারিনি, তখন লোকের কটু কথা থেকে বাঁচতে, সংসারে টিকে থাকতে দিন রাত কত কান্না করেছি, নির্ঘুম রাত কাটিয়েছি আমার রবের তরে মুনাজাত করে। আর আমার আল্লাহ তো আমার কথা রেখেছেন, তাহলে এত আফসোস করছি কেন? মানুষ মাত্রই মরণশীল, একজন আসবে একজন যাবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আর আমার বাবাও তো দুনিয়াতে এতদিনের রিজিক ছিল, এতদিনের হায়াত ছিল, তাই তো উনি এতদিন বেঁচে ছিলেন। ওনার রিজিক শেষ হয়ে গেছে, ওনার হায়াত ফুরিয়ে গেছে, তাই তো উনি চলে গেছেন। ওনার কথা ভেবে কান্না করলে আমার আল্লাহ তো আমার উপর নারাজ হবেন, কারণ আমার আল্লাহ তো আমাকে নিরাশ করেননি। তাহলে আমি এত ধৈর্যহারা কেন হব? আমার আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মৃত্যু থেকে বাঁচার সকল রাস্তাই বন্ধ, তাই আমাদের উচিত ধৈর্য ধারণ করা। মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকা, ইমানের সাথে পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য। মনে মনে কোরআন মাজিদের এই সুন্দর আয়াতটি মনে করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিন আয়াত 118। রাতে ঘুম আসছিল না, খুব অস্থির লাগছিল, তাই বেড থেকে উঠে ছাদে গিয়েছিলাম। এখন আগের থেকে একটু ভালো লাগছে। চারিদিকে বাতাস বইছে, কি সুন্দর পরিবেশ। চোখ বন্ধ করেই আমি সায়ানকে দেখতে পেলাম। চোখ খুলে ভয় পেয়ে যাই, কেউ তো নেই এখানে। ইদানিং কি যে হয়েছে, আমার স্বপ্নে বাস্তবে সব জায়গায় সায়ানকেই দেখতে পাই। কিছুদিন ধরেই আমার মুডেরও পরিবর্তন হচ্ছে। ফুপির কাছে থাকতে এখন আর আগের মতো খারাপ লাগে না, তবে মাঝে মধ্যে খুব একা লাগে। এ সময় মেয়েদের বাবা মা মেয়েদের কাছে কাছে থাকে, আর আমার বাবা মা তো কেউই নেই। মাঝে মধ্যে নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয় আমার। বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি, মুখে কিছু দিতে পারি না, সব কিছুই নাকে কীরকম পচা গন্ধ লাগে, শরীরটাও ভেঙে পড়েছে। ফুপি তো আমার চিন্তায় শেষ, দুশ্চিন্তা যেন ওনার পিছু ছাড়ছে না। উনি আর ওনার একমাত্র মেয়ের আমার প্রতি এত খেয়াল রাখার পরেও আমার এত অসুস্থতা ওনাদেরকে চিন্তিত করে তুলেছে। ফুপি আর আমার ফুফাতো বোন রাফা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য দোয়া করেন। ডক্টরও ফুপিকে আশ্বস্ত করে প্রেগনেন্সিতে মেয়েদের এমন অ্যাপ্লিকেশন হয়ে থাকে সচরাচর, বাচ্চার জন্ম হয়ে গেলে আমি ভালো হয়ে যাব। কিন্তু আমি মনে মনে চিন্তা করি, আমি আদৌ ভালো হতে পারবো তো, নাকি আমিও চলে যাব? পৃথিবীটা বড়ই অদ্ভুত, কারো চলে যাওয়াতে কিছু যায় আসে না, পৃথিবীর কিছুই বদলায় না, সব কিছুই আগের মতো স্বাভাবিক নিয়মেই চলে। এই তো মাসখানেক আগে যখন আমার শাশুড়িমা ফোন করে আমাকে বলেছিলেন সানা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন কি রিকোয়েস্ট করব বুঝতে পারছিলাম না। হঠাৎ চোখের সামনেই ভেসে উঠল ছোটোবেলার সেই আনন্দময় স্মৃতিগুলো, দুজনের খুনসুটির মুহূর্ত, স্কুলে যাওয়ার সময় ওর আমার কাছ থেকে ছোটোখাটো আবদার, কারণে অকারণে আমাকে রাগানো, আমার জিনিস নিয়ে পালিয়ে যাওয়া, ওইসব মুহূর্তগুলো মনে করে নীরবে কাঁদলাম। আমি তো এমনটা চাইনি, আমি তো সব সময় চেয়েছি ও যাতে সুখী হতে পারে। ওকে সুখী করতেই তো আমি আমার এত কষ্ট করে সাজানো মায়ার বাঁধন ছেড়ে চলে এসেছি। ও আমার সাথে যেরকমই ব্যবহার করুক না কেন, আমি সব সময় ওর সাথে ভালো আচরণ করেছি, ওকে আগলে রাখার চেষ্টা করেছি, ওর হেদায়েতের জন্য দোয়া করেছি। ও মারা গেছে কথাটি ভাবতেই খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। কষ্ট সহ্য করতে না পেরে আমি মেডিকেলে গিয়েছিলাম ওকে দেখতে। গিয়ে দেখি
ও নীরব হয়ে চিরকালের নিদ্রায় শায়িত আছে। ওর পাশে শুধু আমার শাশুড়ি মা ছাড়া আর কেউ ছিল না। সায়ান আর বাবা মেডিকেলের ফর্মালিটি পূরণ করতে ব্যস্ত ছিলেন, আর ভাবি তো ওনার 2 সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন। মা আমাকে প্রতিবারের মতো এবারও বাসায় চলে আসতে বারবার অনুরোধ করছিলেন। সায়ান নাকি এই কয় মাসে অনেক পরিবর্তন হয়ে গেছেন। উনি সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। মার কাছ থেকে নাকি উনি প্রায় আমার খোঁজ খবর নেন। গত মাসে নাকি উনি আমি যেই জায়গায় থাকি সেখানকার ঠিকানাও চেয়েছেন মায়ের কাছ থেকে। সানাকে নাকি উনি বুঝিয়েছেন আমাকে বাসায় নেয়ার জন্য। সানাও বুঝি রাজি হয়েছিল, কিন্তু মা আমি বারণ করার কারণে আমার ঠিকানা দেননি। মায়ের কথার প্রতি উত্তরে আমি বলেছিলাম আমি ওনার মতো বেদিন স্বামীর ঘরে কোনোদিনও ফিরব না। ওনার সাথে সংসার করা আমার পক্ষে কষ্টকর। তাছাড়া আমি ফিরলেও আগের মতো অশান্তি নিয়ে আমাকে জীবন কাটাতে হবে। আমি আমার ফুপির বাসায় ভালো আছি। আমার ফুপিও একা, এক মেয়েকে নিয়ে এত বড় বাড়িতে পড়ে আছেন। আমি ওনার সাথে থাকায় উনি বরং আরও বেশি খুশি। ডেলিভারির পর জবের জন্য অ্যাপ্লাই করব। এভাবে তো আর পরের উপর নির্ভর করে চলা যায় না। পরের লোকের কত কটু কথা শুনতে হয়। মা আমার কথাগুলো শুনে আর কিছু বলেননি। আমি বুঝতে পেরেছিলাম মা আমার কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আমি বা আর কি করব। এত কষ্ট করে জীবনটা একটু গুছিয়েছি। আমি চাই না আবার কোনো অশান্তির কারণ হতে। আগে যদিও একা ছিলাম, এখন তো আর আমি একা নয়, আমার সাথে করে আরও একজন বেড়ে উঠছে। পুরনো কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। সন্ধ্যার পর ঘুমিয়েছিলাম। হঠাৎ ফোনের শব্দে আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম গলায় বলে উঠলাম, আসসালামু আলাইকুম। কে বলছেন আপনি? ওপাশ থেকে কেউ জোরে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আরও কিছুক্ষণ নীরবতা। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা আরেকবার চোখের সামনে ধরলাম। ঘুমের ঘুরে কে ফোন দিয়েছে তা না দেখেই ফোন ধরেছি, কিন্তু ভালো করে দেখার পর নাম্বারটা চিনতে আমার আর অসুবিধা হলো না। আর তখনই মুহূর্তে আমার ঘুমের ঘুর পুরোপুরি কেটে গেল। স্তব্ধ হয়ে বিস্ময়ে ফোনটা আমার হাত থেকে পড়ার উপক্রম হলো। এই দীর্ঘশ্বাসটা আমার খুব চেনা। আমার মনে হচ্ছিল এতগুলো নির্ঘুম রাতের ঘুমের নেশা হয়তো এখনও কাটেনি। সে কারণে কি শুনতে কি শুনে ফেলেছি। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে আমার। ফোনের ওপাশ থেকে সায়ানের গলার সুর এলো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাফা? শরীরটা এখন কেমন? কথাগুলো বেশ মিনমিন করে বললেন তিনি। কেমন আছো এই কথাটা জিজ্ঞেস করতেও মনে হচ্ছিল ওনার কেমন সংকোচ হচ্ছে। ওনার কথা শুনে বললাম, একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তার সংসার ছেড়ে চলে যায়, তারপর যতটুকু ভালো থাকা দরকার তার চেয়ে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর কিছু শুনতে চান আপনি? কি জন্য ফোন করেছেন এতদিন পর? কিছু বলার থাকলে বলতে পারেন। আমার কথাগুলো শুনে উনি বললেন, সেদিন তুমি মেডিকেল থেকে চলে যাওয়ার পর মা তোমার জন্য খুব কান্না করেছেন। আমি আসার আগেই তুমি চলে গেলে সাফা। একটিবার আমাকে কথা বলারও সুযোগ দিলে না। মা বারবার বলছিলেন তুমি খুব অসুস্থ, তোমার এভাবে পরিবারহীন একা থাকা উনি মেনে নিতে পারছিলেন না। জানোই তো মা তোমাকে কত ভালোবাসেন। আমি ওনার কথা শুনে বললাম, দেখুন আমার শরীর এখন আগের থেকে ভালো। ডাক্তার বলেছে এই সময় মেয়েদের একটু আধটু সমস্যা হয়। মাকে বলবেন আমার জন্য চিন্তা না করতে। আপনার কথা শেষ হলে আমি এখন ফোনটা রাখতে পারি? আমার কথা শুনে উনি বললেন, না সাফা, প্লিজ ফোনটা রেখো না। তুমি তো নম্বর পাল্টে ফেলেছ। আমি তোমার নতুন নম্বর কত কষ্ট করে মায়ের কাছ থেকে এনেছি। আমি জানতাম তোমার সাথে মায়ের যোগাযোগ আছে। তোমার সাথে আমার অনেক কথা আছে সাফা। হঠাৎ উনি কিছুটা আবেগপ্লাউত হয়ে বললেন, আমাকে মাফ করা যায় না সাফা? প্লিজ সাফা, প্লিজ ফিরে এসো না আমার জীবনে। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি তুমি কি ছিলে আমার জীবনে। সানা তো আমার জীবনে দমকা হাওয়ার মতো এসে আমার জীবনটা ওলট পালট করে দিয়ে চলে গেল। ওর সাথে আমি কখনো সুখী হইনি। ওর নিত্য নতুন বায়না আমি জাস্ট নিতে পারছিলাম না। তারপরেও সংসারে শান্তি বজায় রাখতে ওর আবদার আমি সবসময় পূরণ করতে চেষ্টা করেছি। আমি ওনার কথা শুনে বললাম, ও মারা গেছে, ওর সম্পর্কে এসব কথা বলবেন না প্লিজ। উনি আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, তোমার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, কত ফোন দিয়েছি, কিন্তু বারবার তোমার ফোন বন্ধ দেখায়। তারপর বাধ্য হয়ে তোমার বাবির ফোনে কল করে তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু তোমার বাবিও আমার সাথে খারাপ আচরণ করে ফোন রেখে দেন। তারপর একদিন তোমার বাসায়ও গিয়েছিলাম, কিন্তু তোমার বাসায় আমি তোমাকে পাইনি। তুমি তোমার ফুপির বাসায় গিয়েছিলে। শেষবারের মতো ওই দিন বাবা আমাকে খুব বুঝিয়েছিলেন। আমি নীরবে ওনার সব কথা শুনছিলাম। পরের বার তো আর বাবাকে পেলামই না। বাবা চলে গেলেন না ফেরার দেশে। কথাগুলো বলে উনি দীর্ঘশ্বাস ফেললেন।
আমি ওনার কথা শুনে বললাম, আমি সবেমাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্তি হয়েছি। এখন আপনি যদি আবারও এই সময় কোনো রকম কথা বলে পুরনো গা তাজা করে তোলেন, আমি তো আরও অসুস্থ হয়ে পড়ব। এখন সানা চলে যাওয়াতে আপনি মনে হয় একা হয়ে গেছেন, তাই তো আপনার একাকিত্ব দূর করতে এখন আমাকে প্রয়োজন। আবার যখন প্রয়োজন শেষ হবে তখন আবার আমাকে ছুঁড়ে ফেলে দিবেন না, তার কি নিশ্চয়তা আছে? উনি চুপ করে আছেন। তার কাছে এই প্রশ্নের হয়তো কোনো জবাব নেই। অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্নের জবাব থাকে না, চেয়েও আমরা অনেক কিছু বলতে পারি না। এই মুহূর্তটাও ঠিক তেমনই। ওনার কোনো উত্তর না পেয়ে আমি বললাম, আপনি খুব পাষাণ, খুব খারাপ। উনিও অক্সফোর্ড সুরে বললেন, আই এম সরি সাফা, প্লিজ ফরগিভ মি। আমি কিছুটা আবেগাক্লান্ত হয়ে বললাম, আই উইল নেভার ফরগিভ ইউ, নেভার। এবার খুব কান্না পাচ্ছিল আমার, তাই ফোনটা কেটে চুপচাপ আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কাত হয়ে শুয়ে পড়ায় বুঝতে পারলাম আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে নিলাম, কিন্তু কোনো লাভ হলো না। আবার অবাধ্য পানি গড়িয়ে পড়ছে। পরদিন বিকেলে রাফার সাথে বসে গল্প করছিলাম, এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে আমি যা দেখলাম তাতে আমার হাসি খুশি মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। মানুষ ড্রয়িং রুমের সোফায় নির্বাক হয়ে বসে আছি আমি। সায়ান আমার হাত ধরে বসে আছেন। একটু আগেই কলিং বেলের শব্দ শুনে আমি যখন দরজা খুলি তখন সায়ান আর মাকে দেখে আমি অবাক হয়ে যাই। হঠাৎ করে মনে হচ্ছিল আমার কলেজার পানি শুকিয়ে গেছে। ওনারা এখানে কি করছেন, আর আমার ঠিকানাই বা পেলেন কি করে? নিশ্চয়ই এটা বাবির কাজ। উনি ছাড়া ফুপির এই নতুন বাড়ির ঠিকানা আর কেউ জানে না। সবেমাত্র সবকিছু গুছিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এরই মধ্যে উনি কেন এখানে এসে সবকিছু এলোমেলো করতে এসেছেন। আমি নিজের আবেগকে কন্ট্রোল করে ওনাদেরকে সালাম দিয়ে ড্রয়িং রুমে চলে আসি। সায়ান আমার সামনে এসে আমার হাত ধরতে চাইলে আমি ওনার হাতটা সরিয়ে নিই। উনি কিছু মনে করলেন কি না আমি জানি না, উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছিল উনি আমাকে দেখে কতদিনের তৃষ্ণা মেটাচ্ছেন। ওনার এমন চাহনি দেখে আমি বিব্রত বোধ করলাম। ঘরভর্তি মানুষের সামনে উনি কিভাবে আমার দিকে নির্লজ্জের মতো তাকিয়ে আছেন। নীরবতা ভেঙে আমি কথা বললাম, কেন এসেছেন আপনি? আমাকে দেখতে এসেছেন নাকি? আমি কেমন আছি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ, দেখতেও এসেছি আর তোমাকে সাথে করে নিতেও এসেছি। প্লিজ সাফা, ফিরে এসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওনার কথা শুনে আমি রেগে উঠে বললাম, আজ কেন আমাকে প্রয়োজন? আমার মতো সেকেলে আনস্মার্ট পর নির্ভরশীল একটা মেয়েকে কেন চান আপনি? আমার তো আপনার সাথে থাকার কোনো যোগ্যতাই নেই। ওহো, সানা তো নেই, এই জন্য আমাকে প্রয়োজন, তাই না? আবার যখন আমার থেকে ভালো কাউকে পাবেন তখন আমাকে এভাবে ছেড়ে দিবেন? উনি আমার কথা শুনে আমার হাত ধরে আকুত মিনতি করছেন। ফুপি এতক্ষণ উপরে ওনার রুমে ঘুমিয়েছিলেন। হয়তো আমাদের কথাবার্তায় ওনার ঘুম ভেঙে যায়। উনি পূর্ণ পর্দার সহিত নিচে নেমে এলেন। সায়ানের আমার সাথে এভাবে কথা বলা দেখে উনি রেগে যান। উনি সায়ানকে উদ্দেশ্য করে বলেন, কোন সাহসে তুমি আমার বাড়িতে এসে আমার মেয়েকে হেনস্থা করছো? আর তুমি কি মনে করেছো এত কিছু হওয়ার পরেও আমি সাফাকে তোমার সাথে যেতে দেব? তা কখনো সম্ভব নয়। তোমার কারণে আমার ভাই মেয়ের চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করেন। তোমার কারণে আমার ভাইজি সন্তান সম্ভব হয়েও সংসার হারা। উনি ফুপির কথা শুনে আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি প্রেগনেন্ট সাফা? আর আমি জানি না? আর আমাকে জানানোর প্রয়োজনও মনে করোনি? আমার কি বাচ্চার প্রতি কোনো অধিকার নেই? আমি একটু লম্বা আর স্বাস্থ্য একটু ভালো হওয়ার কারণে কারো বোঝা মুশকিল যে আমি প্রেগনেন্ট। তবে মেয়েরা ভালো করে দৃষ্টিপাত করলে কিছুটা অনুমান করতে পারবে। সায়ানের কথাগুলো শুনে ফুপি বললেন, এখন অধিকার ফলাতে এসেছো? এতদিন খোঁজ খবর নিয়েছো ও কেমন আছে একবার জানতে চেয়েছো? ফুপির কথা শুনে উনি বললেন, আমি অনেক চেষ্টা করেছি ফুপি, কিন্তু ওর সাথে দেখা করতে পারিনি, আর ফোনেও পাইনি। ওর সিমও চেঞ্জ করে ফেলেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ফুপি। প্লিজ ফুপি, ওকে আমার কাছ থেকে দূরে রাখবেন না, আর আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করবেন না। কথাগুলো বলতে বলতে উনি কেঁদে ফেললেন। ফুপি ওনার কান্না দেখে কিছুটা দমে গিয়ে বললেন, শোনো বাবা, সবেমাত্র সব কিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে। তুমি এসেছো, তোমার মা এসেছেন দেখা করতে, এতে আমার কোনো সমস্যা নেই। তুমি এসেছো যখন দেখা করো, কথা বলো, কিন্তু ওকে সাথে নেবার কথা বলো না। আমি চাই না মেয়েটা আবার আগের মতো কষ্ট পাক। ফুপির কথা শুনে আমার শাশুড়ি মা বলে উঠলেন, প্লিজ আপা, এমন করবেন না। আমার ছেলেটাকে একটা সুযোগ দিন। ও এবার আর কোনোদিনও অভিযোগেরও সুযোগ দেবে না। উনি এখনও আমার হাত আঁকড়ে ধরে আছেন। মনে হচ্ছে হাত ছেড়ে দিলে আমি দূরে কোথাও চলে যাব। ওনাদের কথাবার্তার এক পর্যায়ে আমি নীরবতা ভেঙে বললাম, মা, আপনি মনে কষ্ট নেবেন না, আমি যাব না আপনাদের সাথে। বহু কষ্টে বহু হোঁচটকে আমি ঘুরে দাঁড়িয়েছি। আমি আবার ভেঙে পড়তে চাই না মা। সায়ান আমার কথাগুলো শুনে আমার দিকে করুণ চোখে চাইলেন।
আমি জোর করে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে আর এক মুহূর্ত দেরি করিনি। কান্না করতে করতে রুমে চলে আসি। আমার এভাবে চলে আসা দেখে উনি আমাকে ডাকতে শুরু করেন, কিন্তু আমি ফিরেও তাকাইনি। খুব অস্থির লাগছিল আমার। দীর্ঘ সময় পর কেঁদে কেটে চোখ মুখ লাল করে রুম থেকে যখন বের হই, তখন দেখি ওনারা চলে গেছেন। কিছুক্ষণ আগের কথা মনে করে আবারও চোখে পানি চলে আসে। সায়ান কেন এসেছেন? এতগুলো মাস পর হঠাৎ কিসের জন্য আমাকে ওনার মনে পড়লো? বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমি অবশ্যই ওনার কথা শুনতাম, কিন্তু আমার আত্মসম্মানটা খুব বেশি। আমি সায়ানের ওই কথাগুলো এখনো ভুলে যাইনি। তাই চাইলেও আমি ওনাকে মাফ করতে পারছি না। আমি চাই সায়ানের অপমানের কড়া জবাব দিতে, ওনাকে জানিয়ে দিতে যে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। আমি একবার বিশ্বাস করে ঠকেছি, কিন্তু আর না। এবার তো সামলে নিয়েছি, পরের বার হয়তো মরেই যাব। মানুষের জীবনটা ঋতুর মতো। ঋতু বদলে কখনো চৈত্র আসে, আবার কখনো শ্রাবণ। মানুষের জীবনের পরিক্রমাও ঠিক তেমনই। কখনো আসে দুঃখ, আবার কখনো আসে সুখ। সুখ দুঃখ দুটোই মানুষের জীবনের অনিবার্য সত্য। দুঃখ ছাড়া সুখের মধুরতা কোথায়? দুঃখের চূড়াবালিতে পড়লেই তো বোঝা যায় সুখ আহরিত করার প্রয়োজনীয়তা। ফজরের আজানের মধুর ধ্বনিতে চারিদিকে বিরাজ করছে অন্যরকম এক পবিত্রতা। আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আকাশটা এত শূন্য, তবুও সে কত বিশাল। আর আমার ভিতরে নেই কোনো বিশালতা, আছে শুধু শূন্যতার হাহাকার। কুয়াশা কেটে গেলে আকাশটা নীল আকাশ হয়ে উঠবে। আকাশের সর্বত্র নীলের ছড়াছড়িতে রঙে রাঙিয়ে উঠবে তার বুক। আর আমার জীবনটা শুধুই শূন্যতার বেড়াজালে আবদ্ধ। এই আকাশটাকে সাক্ষী রেখে আরও একটি নির্গম রাত কাটলো আমার। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে এই কথাটিই ভাবি, যে ব্যক্তি আল্লাহর উপর প্রবলভাবে বিশ্বাস রাখেন, আল্লাহ কখনো তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। উমর ইবনুল খাত্তাব। ফজরের নামাজের উদ্দেশ্যে বারান্দা ছেড়ে রুমে ফিরে আসি। ফজরের নামাজের ফজিলত সম্পর্কে যদি আমরা সবাই জানতাম, তাহলে কেউ আমরা এভাবে পরে পরে ঘুমাতাম না। ফজরের 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝের সব কিছুর চাইতে উত্তম। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 416। ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ তেলাওয়াত করা আমার প্রতিদিনের অভ্যাস। তবে ইদানিং শরীরটা একটু বেশি খারাপ যাচ্ছে, তাই বেশিক্ষণ পড়তেও পারি না। কষ্ট হলেও সামান্য পড়ার চেষ্টা করি। পরদিন বিকেলবেলা রাফার সাথে বসে বিভিন্ন ইসলামিক বিষয়ে কথা বলছিলাম। রাফার বয়স 14 বছর। ও এখনো পুরোপুরি ইসলাম সম্পর্কে অবগত নয়। আমরা সবাই তো জন্মসূত্রে মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে ভালোভাবে জ্ঞান আমাদের কজনের আছে? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সমগ্র মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা নারী ও পুরুষ হিসাবে মানবজাতির শ্রেণী বিন্যাস করেছেন। মানুষকে একই আত্মা থেকে সৃষ্টি করলেও তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আমি নোটবুকে কিছু লিখছিলাম, এমন সময় ফুপি আমার রুমে ঢুকেন। আমি স্বাভাবিক হয়ে বসলাম। চলে এসেছেন ফুপি? ফুপি হেসে বললেন, হ্যাঁ রে মা, চলে এসেছি। তোর তো ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। আমার তো সেই চিন্তায় দিন যাচ্ছে, আর আমি ওখানে গিয়ে থাকবো নাকি? আমি ফুপির কথা শুনে মুচকে হাসলাম। সত্যি, এই মানুষটার ছায়া যদি আমার মাথার উপর না থাকতো, তাহলে আমি এই অবস্থায় সমাজে টিকে থাকতে পারতাম না। ফুপিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ফুপি আমাকে আলতো করে ধরে আমার চোখের পানি মুছে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর কাঁদতে বারণ করলেন। কিছুক্ষণ ফুপি আমার সাথে কথা বলে চলে গেলেন। আমি আর রাফা ডিনারটা আগেই সেরে নিয়েছি, তাই আমিও ঘুমানোর জন্য প্রস্তুত নিয়েছি। আরও কয়েকদিন, আর 1 সপ্তাহ পর ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ইদানিং আমার শরীরটা একটু বেশি খারাপ যাচ্ছে। আজকেও শরীরটা খুব দুর্বল লাগছে। ডাক্তার আপাকে বলেছিলাম। ডাক্তার আপা বললেন, সময় তো খুব নিকটে, এ সময় একটু আধটু সমস্যা হয়। ফুপিকে জড়িয়ে ধরে আবেগে ক্লান্ত হয়ে বললাম, ফুপি, আমি পারবো তো আমার সন্তানকে এই সুন্দর পৃথিবীর আলো দেখাতে? ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রাখে মা, ইনশাআল্লাহ আল্লাহ তোকে কষ্টের প্রতিদান দেবেন। তারপর কোরআন মাজিদের কয়েকটি আয়াত পড়ে শোনালেন। হতাশ হইও না, ওঠো, সেজদা করো এবং কাঁদো। সূরা ইউসুফ আয়াত 86। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। সূরা তালাক আয়াত 7। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিয়া আয়াত 6। চোখ মুছে ফুপিকে বললাম, সত্যি তো ফুপি, আমার আল্লাহ তো হতাশ না হতে বলেছেন, তাহলে আমি হতাশ হই কি করে? আজকে বিকেলে আমার খুব বেশি ব্যথা হচ্ছিল। নিজেকে আজ বড্ড একা আর অসহায় লাগছে। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। ফুপি প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বাইরে গেছেন, বলে গেছেন তাড়াতাড়ি ফিরে আসবেন। রাফা পাশের রুমে ঘুমাচ্ছে। রাফাকে কিছুটা উচ্চ সুরে ডাক দিলাম। ও শুনলো কিনা বুঝলাম না। ফুপিকে অনেকবার ফোন করলাম,
কিন্তু ফুপি ফোন রিসিভ করলেন না। তাই কোনো উপায় না পেয়ে আমার শাশুড়ি মাকে ফোন করলাম। কিছুক্ষণ পর মা ফোন ধরলেন। আমি কেঁদে কেঁদে আমার অবস্থার কথা জানালাম। আমার কান্না শুনে মা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি তো তোর ফুপির ওখানে আসতে ঘন্টাখানেক সময় লাগবে। তুই যদি কিছু মনে না করিস তাহলে সায়ানকে বলি তোদের বাসায় যেতে। ও তোদের ফুপির এলাকায় কোনো এক প্রয়োজনে গেছে। আমি মায়ের কথা শুনে কোনো জবাব দিলাম না। আমার খুব ব্যথা হচ্ছিল। মা আমাকে বেশি করে আল্লাহর নাম নিতে বলে ফোনটা রেখে দেন। এদিকে রাফা আমার রুমে এসে আমার এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। তাড়াতাড়ি ফুপিকে ফোন করে। দু একবার ফোন করার পর ফুপি ফোন রিসিভ করলে ও সংক্ষেপে আমার অবস্থার কথা ফুপিকে জানিয়ে ফোন রেখে দেয়। আমি চোখ বুজে শুয়ে রইলাম কারো অপেক্ষায়। কিছুক্ষণ পর ফুপি আসার আগেই সায়ান চলে আসেন। সায়ানকে দেখা মাত্রই আমার ভেতরটা মুসুর দিয়ে ওঠে। আমার দু চোখ বেয়ে অজরে পানি পড়তে থাকে। অজানা ভয়ে আমি আতঙ্কে উঠি। এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি, আর উনি তো আমার সন্তানের বাবা। জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমি তো ওনাকে বলতে পারছি না, আর কখনো বলতে পারবো না। ওনার উপর আমার কোনো রাগ ছিল না, যা ছিল শুধুই অভিমান। পরিস্থিতির চাপে পড়ে উনি যত কিছুই করুক না কেন, পরে যখন ওনার ভুল ভাঙে উনি তো বারবার আমার খোঁজ করছিলেন, কিন্তু সফল হতে পারেনি। একদল মুখোশধারী আমাদের সামনে এসে ভদ্রবেশী সেজে আড়ালে ঠিকই আমাদের সংসারটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই তো এতগুলো মাস ধরে দুজনের মধ্যে কত দূরত্ব, তবু উনি হাল ছাড়েননি। এখনও তো চেষ্টা করে যাচ্ছেন আমার অভিমান ভাঙানোর জন্য। আমি তো চেয়েছি উনি আবেগের বশবর্তী না হয়ে পুরোপুরি যেন আমাকে মন থেকে মেনে নেন। হ্যাঁ, ওনার চোখে আজ আমি আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছি। ওনার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আমাকে মেডিকেলে আনা হলো। বাসা থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত ওনার হাতটা শক্ত করে ধরে রেখেছি আমি। আমার মনে চলছে হাজারো চিন্তা। আমার কিছু হয়ে যাবে না তো? ওনাকে একা রেখে আমি চলে যাব না তো? এসব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে আমি মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। মেডিকেলে ফুপি সহ আমার শ্বশুরবাড়ির সবাই এসে গেছেন। ভীষণ ব্যথা হচ্ছে আমার। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। উনি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ডাক্তার আপা এলে ওনাকে বাইরে পাঠিয়ে দিলেন। যাবার সময় ওনার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ওনার মুখ দেখে মনে হচ্ছিল আমার নয়, ওনার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর আমি নর্মালি একটা সন্তানের জন্ম দান করলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। একে তো শরীরের এত খারাপ অবস্থা, তার উপর মানসিক চাপ, এই দুটো মিলিয়ে আমি মুহূর্তে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে যখন দেখি সায়ানকে কেবিনে ঢুকতে, আমি ওনার কাছে কোনো সংকোচ ছাড়াই জিজ্ঞেস করলাম, আমার সন্তান কোথায়? উনি মুচকি হেসে আমার পাশে বসে বললেন, আছে তো আমাদের রাজকন্যা, ওর দাদুমনির কাছে। তুমি তো ওকে দেখোনি, দাঁড়াও আমি নিয়ে আসছি ওকে। উনি চলে যাচ্ছিলেন, এমন সময় আমি বললাম, আপনি খুশি হয়েছেন? উনি আমার কথা শুনে খুব বেশি খুশি হয়ে বললেন, খুশি হব না? আমি তো অনেক খুশি আজ। এত কষ্টে মনে হয় আমি আমার রানীকে পেলাম, আর সাথে রাজকন্যাকেও। আমার এতদিনের মরুময় জীবনে যে আশার আলো হয়ে এলো, যে আমাদের মায়ার বাঁধনকে দৃঢ় করলো, তাতে আমি খুশি হব না? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমার এতদিনের চাওয়াকে পাওয়াতে পরিণত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনার কথা শুনে বললাম, আল্লাহ মানুষের মনের নেক আশা অবশ্যই পূরণ করেন। শুধু আমাদের উচিত ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালার অপেক্ষা করা, আর যে কোনো পরিস্থিতিতে সবর করা। উনি আমার কথা শুনে বললেন, তুমি ঠিক কথাই বলেছ। তারপর উনি আমার কাছে এসে আমার হাত ধরে অশ্রুসিক্ত হয়ে বললেন, তুমি কি আমাকে মন থেকে মেনে নিয়েছো সাফা, নাকি আবার দূরে চলে যাবে? এবার কিন্তু আমাকে দূরে ফেলে চলে গেলে আমি মরে যাব। কথাটা বলার সময় আমি ওনার কথার মাঝখানে ওনার মুখে হাত দিয়ে ওনার কথাটা আটকালাম। তারপর ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি পরীক্ষায় পাশ করেছেন জনাব। আমি শেষবারের মতো আপনাকে পরীক্ষা করছিলাম, পরবর্তীতে যদি কারো প্রতি দুর্বল হয়ে পড়েন। কিন্তু না, আপনি এই কমাসে একেবারেই পরিবর্তন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যে প্রতিদিনই ফুপির কাছে কল করে আমার খবর নিতেন, আমি যখন পেছনের বারান্দায় যেতাম আপনি প্রায় দেয়ালের উপর বসে আমাকে দেখতেন। এসবই আমার জানা হয়ে গেছে। উনি ধরা পড়ে গিয়ে হেসে ফেললেন। এমন সময় মা আমাদের মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করলেন। উনি মায়ের কোল থেকে আমাদের ছোট্ট প্রিন্সেসটাকে এক প্রকার ছু মেরে নিয়েই ওর ছোট মুখটাতে অসংখ্য চুমু দিতে লাগলেন। ওনার কাণ্ড দেখে শত কষ্টে থাকার পরেও মায়ের সাথে সাথে আমিও হেসে ফেললাম। কিছুক্ষণ পর ওকে আমার পাশে শুয়ে দিলেন। ও মিটিমিটি করে আমার দিকে তাকিয়ে আমাকে দেখছিল। আমিও মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার কিছু মনে হয়, আমি ওনাকে বললাম, ওর কানে কি আজান দেওয়া হয়েছে? উনি মুচকি হেসে বললেন, দেওয়া হয়েছে বেগম সাহেবা। এছাড়াও আমি আপনার ডায়েরি পড়ে অনেক অজানা কিছু জানতে পেরেছি, আর আপনার মনের বাকি সকল আশাগুলো
পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই তো সন্তান জন্মের পর করণীয় কিছু দিক সম্পর্কে জানি না। চলুন না আজকে আমরা এই সম্পর্কে কিছু জেনে নেই। সন্তান আল্লাহ তাআলার দেয়া অমূল্য একটি নিয়ামত। এই নিয়ামতের মূল্য যে কত বেশি তা কেবল তারাই বুঝবেন যারা এ থেকে বঞ্চিত। আর যাদেরকে এই নিয়ামত দিয়ে আল্লাহ অনুগ্রহ করেছেন তারা কিছুটা হলেও সেই মূল্য অনুভব করতে পারবেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে নবজাতক সন্তানের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য বেঁধে দিয়েছেন। একটি নবজাতক সন্তানকে দুনিয়ার বুকে স্বাগত জানানোর জন্য ইসলামিক কিছু বিধান রয়েছে, যেগুলো মুসলিম হিসাবে পালন করা আমাদের জন্য জরুরি। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক দিনদার পরিবারও নবজাতক সন্তানের ক্ষেত্রে এই বিধানগুলো সঠিকভাবে পালন করে না। যারা করেন তারা অনেকেই আবার প্রতিটি কাজের সময়সীমা সম্পর্কে গাফেল, অথচ কোন কাজটি কখন এবং কিভাবে করতে হবে সেই বিষয়ে ইসলামের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সন্তান জন্মের পর ইসলামের সুনির্দিষ্ট গাইডলাইনগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একে একে আমার ফুপি, রাফা, ভাবি সবাই চলে এসেছেন আমাকে দেখতে। ভাবির সাথে সাথে বাবাও আমার কাছে এসে ওনার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। আমার বাসুর সিয়াম কিয়ামের বাবা বিদেশ থেকে বারবার ভিডিও কল দিয়ে ওনার একমাত্র ভাতিজিটাকে তৃপ্তি ভরে দেখছিলেন। সবার দেখা সাক্ষাৎ শেষে সায়ান কেবিনে ঢুকে আমার কপালে একটা চুমু দিয়ে ওনার মেয়ের কপালেও একটা চুমু দিলেন। উনি এক দৃষ্টিতে আমার প্রিন্সেসটার দিকে তাকিয়ে বললেন, আমার মাটা অনেক মায়াবী। আমি বললাম, রং তো পেয়েছে আমার, কিন্তু দেখতে তো ঠিক আপনার মতো, কত মায়াবী বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। সায়ানও এক দৃষ্টিতে আমাদেরকে দেখছিলেন। আমিও ওনার দিকে তাকিয়ে মন ভরে হাসলাম।